الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه وسلطانه العظيم জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم سنقدم لك خلاصة خطبة رسول الله صلى الله عليه وسلم نقطة بعد نقطة متواترا بعد الحمد والثناء الله تعالى شهد رسول الله صلى الله عليه وسلم بتوحيد تعالى وبرسالة نفسه فبين عن فوائد التقوى بأنه خير زاد لما بعد الموت وصاحب التقوى يكفر الله سيئاته ويعظم له أجرا عظيما رواه الترمذي وقال الله تعالى তোমার মাইক বাদ দিয়ে আমি কণ্ঠতে কথা বলবো এর থেকে ভালো হবে দেখবা হয় ঠিক করো না বন্ধ করো Man is created and Allah himself is the creator. There are many creations but man is the best and greatest. জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার Al Quran is very important in our life. It indices and embellishes of our running life. If we want to reason effects, we have to attain such quality. Ekang Brahman Sistang Ningnang Udar Pindra Mahashirindra নাস্তিত্ব অং সমতম অং শান্তি وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى
রহমান তুমি আমার রহম করো, ও দয়াবান তুমি আমার দয়া করো, ও রহমান তুমি আমার, ও দয়াবান তুমি আমার দয়া করো, ও রহমান তুমি আমার রহম করো, ও দয়াবান তুমি আমার দয়া করো। আল্লাহুম্মা দিলে দে ভাষায় দেন আলা মা কখনো শুকর আদায় করিনি আমি তোমার, আমি গুনাহগার আমায় তুমি ক্ষমা করো, ও রহমান তুমি আমার রহম করো, ও দয়াবান তুমি আমার দয়া করো। লা ইলাহা মাইকো না মাইকে জাত না, জোরে লাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। ভরতপুর কেন্দ্রীয় গোরস্থান মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। তোমার বাইরে হরেন আছে কয়টা বলো? 16টা। আমি যদি নিজে আমরা ভালোভাবে না শুনতে পারি, বাইরে শোনার দরকার না, আপনি 4-5টা ঘুরাই দেন, এটা আপনার জন্য খাস করে দোয়া হবে ভাই, রাগ নাই আপনার উপরে। না না, আমার কানে আওয়াজ দেন, আপনার মাইকের যত আওয়াজ আছে আমার কানে দেন, তাহলে আমি আলোচনা করবো, আর না হলে দোয়া করে দেব না। আমার এই কাজ তো খুঁজো এই রাত না, এত সুন্দর করে সাজায় লাভ কি যদি মাইক ভালো না হয়? এটা আপনার ভালো আছে, একটু সেটিং করেন ভাই। আমি আপনার জোর হাত করতেছে, আপনার যে 2-1টা সাউন্ড আছে ওগুলো আমার এই স্টেজের দিকে ঘোরায় দেন দেন ভাই, একটু কষ্ট করে দেন। যান একটু 2-1জন যান, যে হর্নগুলো আছে আমরা আপাতত যেই কয়জন আছি এই কয়জন আলোচনা শুনি, একটু দেন ভাই, দ্রুত দেন, যেন এর ভিতরে মনে করেন যে এত সুন্দর করে বাজে। এটা দেখেন, বাইরে দরকার নাই, আপনি ভাষায় দেন, দিলে দেন। মানে আমার যদি সব শক্তি দিয়ে কথা বলতে হয় তাহলে তার মাইকের দরকার নাই। একটু দেখেন ভাই, আল্লাহ আপনাকে ভালো করবে ইনশাআল্লাহ। ভরতপুর কেন্দ্রীয় গোরস্থান মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। হ্যাঁ আছে তো, দেন আলহামদুলিল্লাহ ভাই। আজকের এই মহতি জলসায় সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার, কলিজা ভরে দোয়া করি রব্বুল আলামিন তুমি তোমার এই গোলামকে কোরআনের ছায়াতলে, দ্বীনের ছায়াতলে, আলেম ওলামার ছায়াতলে কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলা যাবে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে বেশি পছন্দ করেন। কয় শ্রেণীর? জোরে বলেন। 1 নম্বরে হলো মা আর বাপ, 2 নম্বরে হলো আলহাজ, 3 নম্বরে হলো জেলহাজ। কয়টা হলো? 3টা। কয়টা বলেন? মা আর বাপ 1, 2 নম্বরে আলহাজ, 3 নম্বরে বলেন জেলহাজ। মা বাপ চেনেন। আলহাজ কাদের বলে? যারা হজ করে তাদেরকে আলহাজ বলে। জেলহাজ
যারা কোরআন আর দ্বীনের জন্য জেল খাটে ওদেরকে বলা হয় জেলহাজ। কথা জোরে বলা যাবে ঠিক কিনা? জোরে বলেন। আপনাদের যে আওয়াজ আপনারা দিচ্ছেন তাতে মনে হচ্ছে যে পাবনার ইতিহাস থেকে সেই যুবকদের ইমানি জজমা কমে গেছে। আমি তো জানি এই পাবনার মাটি ইসলামের ঘাঁটি। কথা জোরে বলে ঠিক না? পাবনার মাটি রক্ত দেওয়ার ঘাঁটি। এই পাবনার জমিনে কোরআনী আন্দোলনকে টিকিয়ে রাখার জন্য অনেকেই ফাঁসির কাছে চলেছে, বাকিরার কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা জোরে বলে ভাই? এই জন্য পাবনার মানুষের কলিজা হয় বড়। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যার কলিজা বড় তার সাউন্ডও তো বড় হওয়ার কথা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পাবনার মানুষগুলোকে দ্বীনের দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। জবান খুলে বলেন আমিন। আপনার প্রতি কোনো অভিযোগ নেই ভাই, আপনার যতটুকু আছে, আমার পরে আর কোনো বক্তা নাই। হ্যাঁ, আপনার যেটুকু আছে নাকি আর বক্তা? তাহলে আপনার ছেলে মেয়ে আছে কয়টা? তিনটা। কি তাহলে তো দোয়া লাগে না, আপনার দোয়া করবো। তাহলে আপনার যতটুকু আছে আপনি সব দিয়ে দেন ভাই, আপনার কাটে যায় যাক। আমি খালি মুখে আলোচনা করবো, তারপরেও আপনার প্রতি খুশি থাকবো। আপনি কেন যেন চুরি করে গোপন করে রেখে দিয়েছেন, দরকার কি? দেন, সব দিয়ে দেন ভাই, দেন। আলহামদুলিল্লাহ। এখন বাজছে না ভালো? তাহলে দেখছেন, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। ভাই ভালোবেসে অনেক কিছু হয়, ওনার উপরে চোখ গরম করেন না। আমার চাইতে বড় বক্তা উনি, কথা বলছেন না কেন? এই জন্য ওনার উপরে রাগ করেন না, উনি দিবে ইনশাআল্লাহ। বলেন তো, ভাষায় দেন। যে কথা বলছিলাম, 1 নম্বরে মা বাপ, 2 নম্বরে আলহাজ, 3 নম্বরে জেলহাজ। আপনারা পেয়েছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার। আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তুমি তোমার এই গোলামকে ইসলামের ছায়াতলে কবুল করে নাও। জবান করে বলেন আমিন। এখানে কি জেলহাজ কেউ আছেন? জেলহাজ মানে কোরআনের জন্য, দ্বীনের জন্য জেল খেটেছেন, এমন কেউ আছেন? আচ্ছা, কেউ না থাকলে আমি আছি। আমি 4 বার গেছি, খুব কম গেলেও 4 বার গেছি। তাহলে আলহাজ পেলেন, জেলহাজ পেলেন, মা বাপও এখানে অনেক আছে। আমার ওই মাইকলা ভাই হলো বাপ, তার মানে ওরা তো 3 জন। তাহলে সবগুলোই আছে। আল্লাহ চাইতো আজকের ওয়াজ মাহফিলকে আল্লাহ কবুল করে নেবে। জবান করে বলেন আমিন। আমার পূর্বে অনেক উলামা হযরত আলোচনা করেছেন। বিশেষ করে আমি যখন আসলাম আপনাদের এই পাশে অনেক বড় বড় দায়িত্বশীলরা, যারা দ্বীনের দায়ী, আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন, অসংখ্য আলেম ওলামা এখানে আছে। এখানে আলেম ওলামা তৈরি করার কারিগর। যে মাদ্রাসা দেখতে পাচ্ছেন, মহতামিম সাহেব অনেক বিনয়ী মানুষ। কি নাম? ফজলুর রহমান সাহেব। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, এত বড় প্রতিষ্ঠানের দায়িত্বশীল। আল্লাহর কাছে দোয়া করে কলিজা ভরে, রব্বে কারীম তুমি তোমার গোলামকে দ্বীনের বড় খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। জবান করে বলেন আমিন। তালেবুল ইলম যারা আছেন, বিশেষ করে যে সমস্ত আলেম ওলামারা এখানে কথা বলেছেন, আমি তার জুতা টানার যোগ্যতাও রাখি না। কেমনে কেমনে আল্লাহ এই পর্যন্ত নিয়ে এসছেন। আমি চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য, যদি আপনারা আমাকে সময় দেন ইনশাআল্লাহ। আলোচনা করে ধন্য করেছেন মাশাআল্লাহ আলহাজ মাওলানা মোহাম্মদ আবু নসর যুক্তিবাদী, ইনিও আলহাজ। আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারীম তুমি তোমার গোলামকে ইলমি যোগ্যতা দিয়ে তাম পৃথিবীর মঞ্চে ইসলামের ছায়া, ইসলামের আলো ছড়িয়ে দেওয়া তৌফিক দিয়ে দাও। জবান করে বলেন আমিন। আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মহাসিন আলম। কলিজা ভরে দোয়া করি, আল্লাহ তুমি তোমার গোলামকেও ইসলামের ছায়াতলে কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন আমিন। ভূমিকায় আর কোনো কথা না বলে সকলের জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি। বিশেষ করে
দোয়া চাচ্ছে এই ভরতপুর কেন্দ্রীয় গোরস্থান এর কেশিয়ার মোজাহার হোসেন আলী, সেক্রেটারি আব্দুল আজিজ খান সহ আজকের এই মহতি জলসা যারা আয়োজন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর নাম নিয়ে কোরআন থেকে কিছু কথা বলবার জন্য নিয়োগ করছি। রব্বুল আলামিন তুমি এই মানুষগুলোকে কোরআনের ছায়াতলে কবুল করে নাও। জবান খুলে কলিজা ভরে সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর যত রহমত, আল্লাহর যত মাগফিরাত, আল্লাহর যত কল্যাণ, আল্লাহর দেওয়া যত গিফট আছে সব চাইতে স্পেশাল গিফট হলো তিনটা। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী হে আপনি জানায় দেন আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর স্পেশাল দেওয়ার জিনিস হলো তিনটা। আমার সঙ্গে জবান করে বলেন ভাই কয়টা? এক নম্বরে হলো কোরআন। এক নম্বরে জোরে বলেন কোরআনের জন্য, দিনের জন্য কণ্ঠের সাউন্ড যত বাড়ায় দেবেন আল্লাহ কলব পরিষ্কার করে দেবে। বলবেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষগুলো মঞ্চে কথা বলা যাবে না, চাটা দরকার নাই কিছু, হ্যাঁ আপনি এখন খান, সমস্যা নাই। এই পৃথিবীর মানুষগুলো আমরা যারা কথা বলি এই এক একটা কথা বের করতে হলে প্রায় ২৭টা স্তর পার করতে হয়। আজকের বিজ্ঞানীরা বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা স্তর একটু বাঁকা করে দিতেন, শুনে নাও, এই একটা স্তর একটু যদি বাঁকা করে দিতেন তাহলে এই মানুষগুলো স্পষ্ট কথা বলার ক্ষমতা রাখত না। ২৭টা স্তরের একটা স্তর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিতেন, একটা স্তর যদি বন্ধ করে দিতেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন শুনে নাও, আজকের বিজ্ঞানীরাও গবেষণা করে বলেন এই দুনিয়ার সব মেডিসিন গুলো এক জায়গায় করার পর ওর উপর যদি প্রয়োগ করা হয়, শুনে নাও দুনিয়ার মানুষেরা আল্লাহর কসম করে বলি আল্লাহ যদি ২৭টা স্তরের একটা স্তর বন্ধ করে দেয়, তাম পৃথিবীর একটা ডাক্তার নয় সব ডাক্তারগুলো এক জায়গায় করার পর ওই ব্যক্তির হংকবের গোড়া দিয়ে কথা বের করার ক্ষমতা নাই। বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুড়ো বানায় নাই, আমাদেরকে বধির বানায় দেন নাই, আমাদেরকে আমার আল্লাহ তুতলা বানায় নাই। কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন আমার সঙ্গে বলেন তিনি কে? ওই আল্লাহ ক্ষমতা দিয়েছে। আপনাদের কাছে ভিক্ষা চাই, একটা ঘন্টা যতক্ষণ থাকবো আমরা আল্লাহর গোলাম হয়ে থাকবো, আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে আর জমিনের উপরে তিনটা স্পেশাল রহমত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এক নম্বরে জবান খুলে বলেন কি? আরো জোরে বলেন। এই কিতাব যারা মানবে, কিতাবের ছায়াতলে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা নয় দুইটা নয় সকল জান্নাতের দরজাগুলো খুলে খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর রহমতের নাম হলো কোরআন, দুই নম্বর রহমতের নাম হলো
দুই নাম্বার রহমতের নাম হলো নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিন নাম্বার রহমতের নাম হলো মা আর বাবা। জবান করে বলেন সুবহানাল্লাহ। এখন তো নবী নাই, নবী আছে না, তাহলে ওই জায়গায় এখন আমার আল্লাহ এই মানুষদেরকে জায়গা দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা শুনে নাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী নাই কিন্তু নবীদের পথ ধরে আছে হক্কানি আলেমরা। তোমাদের সবচাইতে বড় রহমতের নাম হলো কোরআন। দুই নাম্বার হলো আলেম ওলামা। অতীব দুঃখের ব্যাপার হলো আলেমদের পথ ছেড়ে এখন মানুষগুলো সব জালেমদের পথ আঁকড়ে ধরতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই তিনটা রহমত যারা মেনে নেবে, তিনটা রহমতকে যারা আঁকড়ে ধরে নেবে, শোনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে রহমতের দরজা খুলে দিয়ে বৃষ্টির ফোঁটার নেই টপ 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 করে রহমতের বাড়িধারা জারি করে দেব। আর যারা হক্কানি আলেমদের পথ থেকে চ্যুত হয়ে যাবে, যারা আলেম ওলামাদের পথ থেকে দূরে সরে যাবে, যারা কোরআনের পথ থেকে দূরে সরে যাবে, যারা মা বাবার খেদমত থেকে দূরে সরে যাবে, শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে গজব নাজিল করব। তাসবিহ দ্বারা এক কোরআন খুলে দিয়ে যেমন সুতার ভিতর থেকে একটা একটা করে দানাগুলো জমিনে পড়ে যায়, যখন হক্কানি আলেমদের পথ থেকে মানুষগুলো দূরে চলে যাবে, যখন কোরআনের ছায়াতল থেকে দূরে চলে যাবে, যখন মা বাবার খেদমত থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের ভিতরে গজব নাজিল করে দেব। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা বাঙালি মানুষ, আমাদের উপরে আল্লাহর গজব আছে না নাই? আছে। এক নাম্বার কারণ আমরা কোরআনের ছায়াতলে নাই। দুই নাম্বার কারণ কোরআন যাই বা দুই একজন পড়তে পারি, আমাদের উস্তাদ আমাদের অভিভাবক যারা তারা আমরা আলেম ওলামাদেরকে মানি না। এই জন্যই টঙ্গীর ময়দানে সাত নামক সন্ত্রাসীরা আল্লাহর এই জমিনে মুসলমানের রক্ত দিয়ে হলি খেলা করে, ঠিক না? অ্যাকশন এখানে না, অ্যাকশন ফাঁকায়। কথা বলছেন না কেন? ফাঁকায় এখন অ্যাকশন নেওয়া দরকার। কথা প্রমাণ করে বলেন ঠিক না? বাংলাদেশের আন্দোলনের এই 17 বছর এক ফিরাউনের বাচ্চা শাসন করে গেছে, আলেমদের রক্ত ঝরিয়েছে, আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, মসজিদগুলোয় তালা লাগাই দিয়েছে, মাদ্রাসার ছাত্রগুলোর টুপি খুলে বেইজ্জতি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 17 বছর পর তাদেরকে আমরা তাড়াতে বাধ্য হয়েছি। আমি তাদেরকে আহ্বান জানাই দেই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 152 জনের ভিতরে 108 জন হচ্ছে এই টুপিওয়ালারা। সুবহানাল্লাহ বলবেন না? কতজন বলেন? বলেন 152 জনের ভিতরে 108 জন ছাত্র এই হাফেজে কোরআন এবং মাদ্রাসা আর টুপিওয়ালাদের মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ওরা আহ্বান জানাই, মিস্টার সাদের গোত্র যারা আছে, আরেকটাবার যদি মুসলমানদের রক্ত নিয়ে হরিকেরা করে, আল্লাহর কসম করে বলি আরেকটাবার যুদ্ধ হবে। একটা সন্ত্রাসীকেও বাংলার জমিনে থাকতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? বলেন ভাড়া উদাত্ত আহ্বান জানাই। এই ময়দান কোরআনের ময়দান। কথা বলছেন না কেন? এই ময়দান আলেম ওলামাদের ময়দান। এই ময়দানে আলেম ওলামা থাকবে, এক একটা জালিম বাংলার জমিনে থাকার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? বলেন ভাইরা। ভাই আমার, বন্ধু আমার, আমরা কারোর বিপক্ষে নাই, তবে উদাত্ত আহ্বান জানাই, শুনে নাও। কোরআন মানলে যেমন আমাদের পাগড়িটা তোমাদের দস্তারখান হিসাবে দিয়ে দিতে পারি, কোরআনের ছায়াতলে আসলে আমাদের জুব্বা খুলে যেমন তোমাদেরকে খেদমত করে করতে পারি। এই কথা জেনে নাও আল্লাহর বান্দারা, এই পাগড়ি মাথায় দিয়ে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধেও দাঁড়াতে পারি।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধুরে আমার, 17টা বছর, এই 17টা বছর আমার ভাইয়েরা আমরা গাভী পালন করেছিলাম, ও চলে গেছে। কথা বলছেন না কেন? কিন্তু ওর বাছুর এখনো বাংলাদেশে আছে। আল্লাহর বান্দারা কিন্তু দুঃখ লাগে কোথায় দেখেন? দুঃখটা কোন জায়গায় দেখেন আমার ভাইয়েরা? এই পাবনার আগ্রহী যদি কোনো গাভী বাছুর দেয়, সারাটা রাত যদি এই খুঁটিতে গাভী বেঁধে রাখেন, আর এই খুঁটিতে যদি বাছুর বেঁধে রাখেন, গভীর রজনীতে ঘুম না পেরে গায়ের গাভীর দিকে তাকায় দেখবেন সারাটা রাত গাভী যাবে বাছুরের কাছে, বাছুর যাবে গাভীর কাছে, যাওয়ার জন্য কত টানাটানি দড়ি ছিঁড়াছিঁড়ি হয় কিনা। অথচ বাঙালি মানুষ, ও বাংলার ভাইরা, এই 17টা বছর তোমরা একটা গাভী পালন করেছিলে, গাভী চলে গেছে, একটা বাছুরও নেয় নাই। কথা বলে, গাভী চলে গেছে, বাছুর বলেন না কেন? সব বাছুর গুলো এখন একটা একটা করে ধরা পড়তেছে। আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর এই জমিন ওলিয়া উলিয়ার জমিন, পীর মাশায়েখের জমিন, এই জমিন ইসলামী আন্দোলনের ছায়াতলে গড়ে ওঠা। এই জমিনে জুলুম করে একটা শয়তানও বাঁচতে পারে নাই, আগামীতে আর একটাও বাঁচার সম্ভাবনা না। কথা বলে বলে আমরা রক্ত দিয়েছি, আবারও রক্ত দরকার হয় দেব, কিন্তু এই বাংলার জমিনে কোন নাস্তিকবাদীদেরকে একটা চেয়ারও বসতে দেব না। কথা বলে ঠিক না ভাইরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেন এই কথা বললাম? আপনারা যদি বলেন রাজনীতি, হ্যাঁ এটাই রাজনীতি, আর এটাই করা লাগবে এখন টুপিওয়ালাদের। কথা বলে আমার ভাইয়েরা, বন্ধুরা, অনেক সহ্য করেছি আমরা, ধৈর্য ধরেছি আমরা। আমাদের আহ্বান গুলো অন্ধকার প্রকষ্টে দিনের পর দিন জেল খেটেছে, আমরা সবর করে আছি। আল্লাহর বান্দা, শুধু চেয়েছিলাম আল্লাহ তোমার রহমত আসবে কবে? এই 17টা বছর ওয়াজ করে এর অধীনে যত আলোচনা আমরা করেছি আমার ভাইরা, শুধু মানুষ বলতো হুজুর আমাদের কি দিন আসবে না? আমরা বলতাম ওরা 41 সাল টার্গেট নিয়েছে। মাঝে মাঝে তার কাটা ভেদ করে ওদিকে যায়, বুড়ির চামড়া 60 হয়। আমার মনে হয় 81 সালেও আমরা দিন পাবো না, এই সান্ত্বনাই দিতাম। অথচ আল্লাহর খেলা যখন শুরু হয়ে যায়, বান্দার খেলার আর কোনো জায়গা থাকে না। 41 সালের টার্গেট নিয়ে 24 সালে অল আউট। চিন্তা করো না, আল্লাহর খেলা এমনই হয়। আল্লাহর খেলা যখন শুরু হয়ে যায়, ব্লাউজ নেওয়ার পর্যন্ত সময় দেয় না। কথা বলেন না ভাইরা? ওনারা সময় নিয়েছিল 41 সাল, অথচ এর নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল 45 মিনিট। 45 মিনিটে ছাড়ো, তা না হলে ছাতা মাথা ধুলা হয়ে যাবা, টের পাবা না। এই খেলা দুনিয়ার কোন মানুষের নয়। জবান খুলে বলেন এই খেলা খা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ডাকতে বলে, হে নেতা। হে কি? জোরে বলেন, জোরে বলেন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে জোরে বলেন। অথচ আমরা জানি সাইয়েদিনা মানে জিলাপিয়ানো। সাইয়েদিনা মানে কি? জিলাপি নিয়ে আসো, খিচুড়ি নিয়ে আসো, দাঁড়িয়ে দিয়ে বাড়ি মারবো আর খাবো, এইটাই তো জানি। অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া মানে হে, আসিন মানে সাইয়েদ, সাইয়েদ মানে নেতা। হে নেতা, ইয়াসিন মানে কি?
বলেন ইয়াসিন মানে কি? ও হুজুররা নেতা হলে খুব সমস্যা হয় নাকি? যদি হুজুরদের হুজুর না বলে নেতা বলা হয়, কিছু মানুষ নাক ছিটকায় আর গোপগুলো জড়ায় আর বলে হুজুররা পরের বাড়ি খাবে, দাড়ি দিয়ে বাড়ি মেরে মিলার পড়ায় বেড়াবে, নেতা হওয়ার দরকার কি? কথা বলেন না কেন? অথচ আল্লাহ ডাকতে বলে হে, কথা বলেন না কেন? বলেন ইয়াসিন মানে কি? হে নেতা, জোরে বলে আল কোরআনিল হাকীম। শব্দটি আতেফা, এখানে অনেক আলেম ওলামা আছেন, এটা কসম অর্থে ব্যবহার হয়। আল্লাহ ডাক দিয়ে বলে বিজ্ঞানময় কোরআনের কসম, জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খেলা কেমন আমার ভাইরা, আল্লাহর ওয়াদা কেমন, শুধু আমরা যদি ধৈর্য ধরে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর খেলা 41 সাল লাগে না। আল্লাহ যখন খেলা করবেন, আবার আল্লাহর খেলা শুরু হয়ে গেলে জালেমেরা পথ খুঁজে পায় না। জবান করে বলেন ঠিক না? ভাই আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন এই দুনিয়ার ভিতরে একজন নবী আছেন, সবিজ নবী ছিল। ওই নবীর নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। ওই সূরাটার নাম সূরাতুন নূহ। জবান করে বলেন কি সূরা? বলেন বলেন সূরাতুন নূহ। আমার ভাইরা, আল্লাহ নবী আলাইহিস সালাম এক নয় দুই নয় 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর তার অনুসারে হয়েছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। তাও 40 জন মহিলা, 40 জন পুরুষ। 950 বছর আমরাও তো হতাশ হই নাই। আমরা 17 বছর জুলুম নির্যাতন সহ্য করেছি। অথচ 41 সালে টার্গেট যে মহিলা নিয়েছিল, আমার আল্লাহ 24 সালে দেশ থেকে আউট করে দিয়েছেন। আমার যুবকেরা এখন বলে হুজুর আল্লাহ দিল দিল, কিন্তু আমাদের হাতে দিল না কেন? আমাদের হাতে যদি দিত, ও বুড়ি মহিলা যে কয় টুকরা হতো এ দুনিয়ার মানুষ জানে না। আমি তখন এই উত্তর দিতে যে বলি, শোনো আল্লাহর খেলা বড় খেলা, তোমাদের আমাদের বোঝার বড় একটু সময় লাগে। বুড়িকে পেয়ে যদি তোমরা শেষ করে দিতে, ইতিহাস ওই জায়গায় শেষ হয়ে যেত, নতুন ইতিহাস তৈরি হতো না। আমার আল্লাহ বুড়ি দিয়ে আরো খেলা করাবেন, এই জন্য বুঝি এই বাংলার জমিন থেকে তাড়াই দিয়েছে একেবারে খুব সন্নিকটে। আর বুড়ি কত বড় বেহায়া, পাশে আসে বলে শর্ট করে আসে পড়বো। এখন বলছেন না কেন? 45 মিনিটের সময় পাওয়ার পর ও বুড়ির তো এতটুকু চিন্তা করা দরকার, আমার পুকুরের তাজা তাজা মাছ আমি নিতে পারি নাই, গহনা গাড়িও সেভাবে নিতে পারি নাই, কোটি কোটি টাকার আমি যে পাহাড় বানিয়েছি এটাও নিতে পারি নাই। এমনকি এত নিচে আমি আর গেলাম না, মুরব্বীরা আছে, এমনকি ব্লাউজটা পর্যন্ত নিয়ে যেতে পারে না। ওর কি এতটুকু লজ্জা নাই? আমি আবার কোন কায়দায় বাংলাদেশে ঢুকবো? আল্লাহর কসম করে বলি, আমরা বলি তুই বাংলাদেশে আয়, আসলে পরে আগে তোরে ঢোকাবো আয়না ঘরে। যে আয়না ঘরে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে ঢোকায়েছ, যে আয়না ঘরে হাফেজে কোরআনদেরকে ঢোকায়েছ, যে আয়না ঘরে আলেমদেরকে ঢোকায়েছ, শুনে নাও ওই আয়না ঘরের 60 না মিটার পর্যন্ত ওখান থেকে বের করবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি ববু আসো সৎ করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা বলে না কেন ভাই? ববু আসো সৎ করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বহিষায় আছি, রিসিপশনে বহিষায় আছি, জোতার মালা লইয়া ববু আসো সৎ করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা ধরে বলে হতাশ আমার ভাইরা, এই কথাগুলো বাস্তবতার নিরিখে কেন বলার দরকার আমি কোরআনের ভিতরে যাব না ভাইরা। কিছুদিন আগে ও আল্লাহর বান্দারা কোটের
সদস্য আমার সাইফুল ভাইয়ের জীবন গেছে হিন্দুত্ববাদী ইসকন নামক সংগঠনের আওতায় পড়ে, অথচ আমার এই মাদ্রাসার ছাত্রগুলো দিয়ে আমরা ওনাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা ওদের ক্ষতি না হওয়ার জন্য রাতকে রাত জেগে আছি। এই সুযোগ নিয়ে আমার সাইফুল ভাইয়ের রক্ত ঝরালো। এই বাংলার জমিনে অসংখ্য মানুষ দিন ও তাবলীগের মেহনতের জন্য আল্লাহর বান্দারা ঢাকার টঙ্গীতে চলে যায়, অথচ আমার কেন যেন মনে হয় এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের আওতায় এসে আল্লাহর বান্দারা ওই ভারতের কল কবজা নাড়ানোর মাধ্যমে আমার কেন যেন মনে হয় এই বাংলার জমিনে টুঙ্গির ময়দানে সংঘর্ষ লাগাইছে ওরা। চিন্তা করো না, লেডি ফিরাউনকে যদি আমরা তাড়াতে পারি, তোমাদেরকে তাড়াতে আমাদের বেশি সময় লাগবে না। যদি দরকার হয় মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে মুহাদ্দিস থেকে শুরু করে প্রতিটা ইসলামের সাইনিকদেরকে আমরা আরেকটা লড়াই নাই নামাবো। বাংলার জমিনে একটা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। জোরে বলে ঠিক না ভাইরা? ভাইয়ের আমার বন্ধু আমার, খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? 950 বছর দিনের দাওয়াত দিলেন আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনুসারী হলো 80 জন। এমন কোন অত্যাচার নাই যে নূহ নবীর উপরে করা হয় নাই। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওয়াকাতরে নির্যাতন করা হয় একটাই কারণ, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান করে বলেন কার কথা বলে? জোরে বলেন, বলেন বলেন। আল্লাহর কথা বলে। আল্লাহর গোলামেরা অনেক হিস্ট্রিক্যাল ব্যাপার এখানে এর ভিতরে আছে, আমি ওদিকে যেতে চাই না। যেহেতু একটা আয়াত তেলাওয়াত করেছি ওইদিকে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমার ভাইরা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4 ধরনের লোকেরা ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা ওরা বেঁধে ফেললো, পা দুইটা বেঁধে ফেললো, হাত দুইটা বেঁধে ফেলার পর লোহার আঁচড় দিয়ে পিঠের থেকে চামড়াগুলো একটা একটা করে উঠায় ফেলে। এত নির্যাতনের পর আমার ভাইয়ের আমার বন্ধুরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ তোমার এই জমিনে আমি আর একটা জালেমও দেখতে চাই না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। এটা আমার ভূমিকার কথা, আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ আমার ভাইরা। কলিজার টুকরা মুসলমান মায়ের সন্তানেরা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। জানা ঘটনা আমাদের আমার ভাইরা। আল্লাহ বললেন নূহরে আমি মহাপ্লাবন দেব, নৌকা তৈরি করো। নৌকা তৈরি হয়ে গেল। কয়তলা? 3 তলা। কয়তলা? 3 তলা নৌকা তৈরি হয়ে গেল। আর ভাইরা আল্লাহ রাখতে বললেন নূহরে চারিদিকে প্রসার করে দাও, চারিদিকে বিস্তার করে দাও, সব জায়গায় বলে দাও। অল্প কিছুদিনের ভিতরে মহাপ্লাবন হয়ে যাবে, আর এই মহাপ্লাবনে সবাই ডুবে মরে যাবে, শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত অনুসারীরা ডুববে না। যে বাজারা আল্লাহ নবী নূহ এবং তার আল্লাহর উপর ঈমান এনেছে বলেন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা নৌকা তৈরি হয়ে গেল, চারিদিকে প্রসার হয়ে গেল। নূহ নবী নৌকা কি করবে? আর ভাইরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন এই পৃথিবীতে মহাপ্লাবন হবে, এখানে কেউ বাঁচবে না, শুধুমাত্র তারাই এই নৌকার আরোহী হবে যে বাজারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা ভাই কথা বলার পরে সবাই এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পর 1 নম্বর সিদ্ধান্ত যারা নিল অল্প দিনের ভিতরে মহাপ্লাবন হবে। চিন্তা করো না, এই মুহূর্তে আমরা কয়েকজন সৈনিক যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিটা ভেঙে দেব। হঠাৎ করে একজন মহিলা উঠে দাঁড়ালো, দাঁত দিয়ে বলতেছে, ওই যে নূহ নবীর নৌকা দেখতেছো, শুনে নাও, ওটা সাধারণ নৌকা নয়, ওইটা আল্লাহর ফেরেশতাদের তৈরি নৌকা। সুবহানাল্লাহ বলবেন না?
নৌকা যদি ভাঙতে যাও একজনের হাত পা ঠিক থাকবে না। আরেকজন ডাকতে বলতেছে তার আগুন ধরায় দাও, দূর থেকে আগুন ধরায় দাও, দূর থেকে আগুন ধরায় দাও। এই জন্য কিছু শয়তান দূরে বসে এই বাংলাদেশের টুপিওয়ালাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করতেছে। আমার ভাইরা, দূর থেকে আগুন ধরায় দেওয়ার জন্য যখন বলা হয়ে গেল, আরেকজন বলতেছে আগুন যদি উল্টিয়ে আসে তাহলে কিন্তু বাঁচা। বলেন বলেন, আগুন ধরার দরকার নাই। আমার ভাইরা, হঠাৎ করে একজন শয়তান এইভাবে ঘোমটা দিয়ে আসতেছে, বলতেছে আগুনও ধরায়ও না, আগুনও ধরায়ও না, ভেঙেও ফেলো না। আমি তোমাদের কাছে একটা টিপস দিয়ে যাই, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। আজ বাংলাদেশেও আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, যাদের দিকে তাকাইলে দেখা যায় শিরকিয়াতের আস্তানা, যাদের দিকে তাকালে দেখা যায় বেদাতের আস্তানা, যাদের দিকে তাকালে দেখা যায় লেবাস সব ঠিক কিন্তু ভিতরের মাল করি সব শয়তানে ভরা। কথা বলে ভাইরা, বন্ধুরা, আমার এখানে শেষ না। সর্বশেষ একটা পরামর্শ দিল, ওই নূহ নবীকে যদি ধ্বংস করতে হয় তাহলে এক নাম্বার পরামর্শ হলো, ওই যে নূহ নবীর তরি আছে সবাই মিলে পায়খানা করা শুরু করে দাও। পায়খানায় যখন নৌকার নিস্তালাটা একটু বুড়ার ভয় বুড় হয়ে যাবে, ওর যাত্রীগুলো উঠতে পারবে না, আল্লাহ প্লাবনও দেবে না, ওরাও মরবে না, তোমরাও মরবা না, আর ওদেরকে অল্প সংখ্যক মানুষগুলোকে তোমরা শেষ করে দিতে পারবে। জানতে চাই আল্লাহর বান্দারা জীবন দেওয়ার মালিককে। ভাইরা, আমাদের কাছে শেষ না, সবাই গণহারে পায়খানা করা শুরু করে দিল। সর্বশেষ 67 বছরের এক বুড়ি টুকটুক করে যায়, যুবকারে জিজ্ঞাসা করে বুড়ি মা কোথায় যাও? বুড়ি ডাক দিয়ে বলে ওই যে নূহ নবীর তরিতে পায়খানা করতে যায়। পায়খানা যদি করতে পাই রাষ্ট্রীয়ভাবে পোশাক, রাষ্ট্রীয়ভাবে কিছু ধান দৌলত পাবো, ওগুলো দিয়ে আমি আমার জীবনকে পরিচালনা করতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, একান্ত আপন জনে আমার। এরপরে বুড়ি যখন নৌকায় যে বসলো, এখানে অনেক বড় ঘটনা, এটা বলা উদ্দেশ্য না, আমি তাফসীরের দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা একান্ত আপন জনে আমার, হঠাৎ করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখতেছে সবাই লাইন ধরে পায়খানা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পর বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী যদি কোনো জুলুম কিংবা ক্ষতির ভাব আসতো, এই নবীরা সব সময় সিজদায় পড়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল, আল্লাহকে ডাকতে বলে আল্লাহ তুমি তো বাঁচানোর জন্য নৌকা তৈরি করতে বললে। এই স্যার কি সমস্যা, কি আলোচনা শুরুই হলো না, ওঠাউঠি শুরু, কি এর বার হয়ে যাবে? 1 ঘন্টা ধরে রাখতে পারেন সে আবার মুজাহিদ। আপনারা যদি এখনই উঠাউঠি শুরু করেন তাহলে আমি দোয়া করে দিই। আর যদি শুনবেন না তাহলে আসার দরকার কি? যদি উঠেই চলে যেত তাহলে আসার দরকার ছিল। একটু আধা ঘন্টা সময় দেন, আমি দোয়া করে দেবো ভালো না লাগলে। আধা ঘন্টা না, 20 মিনিট। এই 20 মিনিটে কেউ উঠবেন না, আমি আলোচনায় যাবো। এই 20 মিনিটে কেউ উঠবেন না। না, আমি আসি, আমি আসি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল। আমাদের যদি বিপদ হয় আমরা কি করব? সিজদা কি করব বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার।
শুনে নাও, আল্লাহর পক্ষ থেকে যদি কিছু পেতে চাও, 1 নাম্বার ধৈর্য ধারণ করো, 2 নাম্বার সত্যটাকে গ্রহণ করে নাও, 3 নাম্বার বিনয় হও, 4 নাম্বার দানশীল হও, আর 5 নাম্বারে গভীর রজনীতে সবাই যখন ঘুমায় যায়, আমার আল্লাহ ঘুমায় নাই, সেজদায় পড়ে যাও। ওই রাত্রের সেজদাটা আল্লাহর কাছে অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেজদায় পড়ে গেলেন, ডাকতে বললেন, আল্লাহ এই শয়তানেরা যা লাগিয়েছে, আমার মনে হয় প্লাবন আসবে, আমার যাত্রীগুলো উঠতে পারবে না, আমি অসম্মানিত হয়ে যাব। ওরা তখন ঠাট্টা করবে তোমাকে আর আমাকে নিয়ে, তোমার কাছে ভিক্ষা চাই, এই জালিমদের থেকে তোমার রহমতের নৌকাটা তুমি হেফাজত করো, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধু, আমার এখানে চেষ্টা বুড়ি তখন আস্তে করে নৌকায় উঠবে, আল্লাহ ডাকতে বলো, ও জিবরাইল যা যা যা, আস্তে করে নৌকাটা নাড়া দে, আর দেখ আমার খেলা কেমন সরু, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আস্তে করে নাড়া দিল, আল্লাহর গোলামেরা বাথরুমটা কিন্তু টয় টুম্বুর হয়ে গেছে, নৌকাটা পুরো একেবারে নিস্তারাটা। আস্তে করে নাড়া দিল, বুড়ি পড়লো কোথায় বলেন? পায়খানায়। আজও অনেক 67-57 বছরের বুড়ি পায়খানায় পড়ে আছে, হাঁবুডুবো খাচ্ছে, কথা ঠিক না? ভাইরা আমার বন্ধুরা, আমার এখানে এসেছিলাম এই যুবকদের একটা উত্তর দেওয়ার জন্য ঘটনা নিয়ে আসলাম। এখন আমার কাছে বলেন তো, ওই যে বুড়ি পড়লো কোথায়? জোরে বলেন। নৌকা কি আপনারা চেনেন? নৌকা চেনেন? নৌকার এই পাশ দিয়ে চিকন করে একটা বাটাম চলে যায়, ওটাকে কি বলেন? আমাদের এলাকায় বলে পাশে বাটাম। কি বলেন? ডাসা কিংবা পাশে বাটাম। এই ডাসা তো এইভাবে যে মোটাটা থাকে, আর ওই মোটার উপর দিয়ে চিকনটা চলে যায়, ওটাকে বলা হয় পাশে বাটাম। বুড়ি পড়বে না পড়বে তাফসীরে জালালাইনের ভিতরে আছে আমার ভাইরা, বুড়ি পড়বে না পড়বে, এই যে হাতের কবজিটা বাইধে গেছে ওই পাশে বাটামের ভিতরে, পাশে বাটামের ভিতরে বেঁধে যাওয়ার পর বুড়ি বেশি খাইতে পারে না, খাইছে শুধু 1 লোকমা। কয় লোকমা? বেশি খাইতে পারে না, 1 লোকমা খাইছে। হঠাৎ করে 1 লোকমা খেয়ে উঠে পড়ছে। আপনারা বলেন তো দেখি, বুড়ির যদি হাত না বেঁধে যেত, তাহলে ওই বাথরুমের ভিতরে পড়ে বুড়ি খাইতে খাইতে ইন্তাকাল ফরমাতো। ইতিহাস কিন্তু ওই জায়গায় শেষ, ইতিহাস আর উঠতো না। কথা বলছেন না কেন? মারা যদি যেত, পায়খানা কি সাফ হতো? বলেন। অথচ 1 লোকমা খাওয়ার পর বুড়ি হুপ করে উঠে দেখতেছে 67 বছরের বুড়ি আর বুড়ি নাই। ওই 1 লোকমা বাথরুম খাওয়ার কারণে 67 বছরের বুড়ি হয়ে গেছে 20 বছরের ছড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার বন্ধুরা, বুড়ির সব চুলগুলো ছিল এই চাচার মতো পাকা। 1 লোকমা খাওয়ার কারণে চুল সব কালো কালো আর কালো। বুড়ি চিন্তা করলো, আল্লাহ এর চাইতে বড় মেডিসিন কি এই দুনিয়ায় আরো হয়? আমাদের মহিলারা একটু ফর্সা হওয়ার জন্য কত রকম নাইট ক্রিম মাখে। আমার কেন যেন মনে হয় এই 8 ঘরিয়ার ময়দানে যদি নূহ নবীর মতো এই পায়খানা একটু মহিলারা পেত, মহিলারা দিন দুনিয়া সব বাদ দিয়ে ওই মহিলারা পায়খানা দিয়ে ঘুমায়ে বসে থাকতো। কথা ঠিক কিনা? মায়েরা গো, তোমাদের সৌন্দর্যতা দিয়েছেন আমার আল্লাহ। চিন্তা করো না, ওই ভুরু কাটিং সেটিং করে তুমি যেটা তৈরি করো ওটাই সৌন্দর্যতা বাড়ে না, ওইটা হুতুম পেশার মতো দেখা যায়। কথা বলে বুড়ি বেঁধে গেল, পড়ে গেল, একবার উঠে ডাক দিয়ে
দেখতেছে চামড়া সব ষাট। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি চিন্তা করতেছে এর চাইতে বড় মেডিসিন আর দুনিয়ায় হয় না। এই মেডিসিন আমি শুধু একাই নেব না, আমার আত্মীয় স্বজনদেরকে দেব। একটা একটা করে প্রচার হয়ে গেল চারিদিকে। সবাই একসঙ্গে আসলো নূহ নবীর পায়খানা নিতে। কানা খায় ভালো হয়, বুবা খায় ভালো হয়, কুইজো খায় ষাট হয়, কেদুরা খায় ভালো হয়ে যায়। যে যেই রোগী পায়খানা খায় আল্লাহ ভালো করে দেয়। জানতে চায় আর ঘরিয়ার ভাইরা এই খেলা কার? আওয়াজ কম দিলেন, তার মানে পায়খানা দলের লোক বেশি নাকি? জোরে বলে এই খেলা কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, ছোট ভাইরা, পায়খানা চারদিক থেকে মেডিসিনের জন্য নেওয়া শুরু হয়ে গেল। শুধু খাই না, বড় সব যে যতটুকু পারে নিয়ে যায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে আছে। আমার ভাইরা, এক পর্যায়ে বিদেশ থেকে লোক আসা শুরু করে দিল। আল্লাহর নবী নূহর দরবারে যাব, ওর পায়খানা খাবো, না খাওয়া পর্যন্ত আমার দম নাই। একটা কানা মানুষ যদি এক চিমটি পায়খানা খেয়ে দেখতে পায়, ও খাবে না খাবে না? বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে ওই জামানার ভিতরে যত কানা খায় ভালো হয়, খোলা খায় ভালো হয়, কুইজো খায় ভালো হয়, কুষ্ঠ রোগী খায় ভালো হয়, যত রোগের নিয়ত আছে নিয়ত করে খায় আর ভালো হয়ে যায়। আন্তর্জাতিক ভাবে সংবাদ হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে আমার ভাইরা নূহ নবীর তরিতে এসে পায়খানা নেওয়া শুরু হয়ে গেল। শেষ পর্যায়ে দেখছে পায়খানা আর নাই। বিদেশ থেকে আল্লাহর বান্দারা কয়েকজন কুষ্ঠ রোগী এসেছে ওই পায়খানা নেওয়ার জন্য। আসার পর দেখতেছে নৌকায় আর পায়খানা নাই। আল্লাহর বান্দারা একজন আরেকজনকে বলতেছে, এত কষ্ট করে আসলাম, এক লোকমাও পেলাম না, দুর্ভাগ্য আমাদের। পাশ দিয়ে বলছে, না তোমাদের সৌভাগ্য, চিন্তা করো না, দেখো কাঠ এখনো ভিজা ভিজা আছে, চাটা শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? এই কাঠ এখনো ভিজা আছে, জীবের উপরে দাও, কাজ হবে। ওরা তখন উব্ধ হয়ে চাটা শুরু করলো। আল্লাহ ডাকতে বলে, ও নূহ মাথা ওঠা, মাথা ওঠা, দেখ দেখ দেখ, তোর ইসলামকে ধ্বংস করার জন্য পায়খানা করে সব ভরপুর করে ফেলেছিল। যারা পায়খানা করেছে তাদের দিয়ে আজকে আমি এমন চাটা চাটাইতেছি, অল্প দিনে নৌকা বানায় বেশি ঘষাঘষি করতে পারো না। আমি আল্লাহ এমন মেশিন লাগাই দিয়েছি, সফাং সফা পরিষ্কার করে দেবে, চিন্তা করা লাগবে না। আল্লাহর নবী দাঁড়াও, মুস্কি মুস্কি হাসে আর বলে, আল্লাহ তোমার খেলা জব্দ খেলা। বুড়ি যদি ওখানে পড়ে হাত উটকিয়ে পায়খানা খেয়ে যদি মারা যেত, দুর্গন্ধ আরো বেশি হতো। এই জন্য আমার ভাইরা ও বন্ধুরা, বুড়িকে তার কাটায় বাঁধায় দিয়ে আল্লাহ জীবিত রেখে এখন এই বাংলাদেশের শয়তানগুলোকে একটা একটা করে ধরার পায়খানাগুলো সব জ্বালাই দিচ্ছে। ঠিক না? বাংলাদেশের মুনাফিক কারা, জালিম কারা, মাজলুম কারা, বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। চিন্তা করো না, আগামীতে আল্লাহর কোরআনের মানুষ করে দেখা যাবে। ঠিক কিনা বলেন ভাই? ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান। এই ছেলেটা তাকবীর দিচ্ছে আর এরা মনে হচ্ছে 3 মাস রোজা একাধারে থাকার পরে ইফতারি করার সময় পায় নাই, ওয়াজে চলে এসছে। এটা তাকবীর। জোরে জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর। তাকবীর দেয় তারা জন্মের সময় আযান শুনেছে যারা, কথা বলেন না কেন ভাই আমার? তাকবীর দেয় না তারা হিন্দু মেথু মেসো ডোম সালাল দিয়ে ডেলিভারি হয়েছে যাদের, ওরা তাকবীর দিলে ভয় পায়। আর একমাত্র তারাই তাকবীর দিতে পারে যারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন ঠিক কিনা ভাই আমার? তাকবীর দিলে ইমানদার ডেলিভারি যন্ত্র করে, মুনাফিকরা হাজার হয়ে যায়। আমরা মুসলমান কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে চাই, বলেন লিল্লাহি তাকবীর।
ভাই আমার বন্ধুরা, খারাপ লাগছে আপনাদের? বুড়িকে সরায় দিয়ে এক একটা শয়তান এখন ধরাশয় হচ্ছে কিনা বলেন তো ভাই? আমি কিন্তু নূহ নবীর বুড়ির কথা বলছি, আপনারা আবার অন্যদিকে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাহিরির ডায়লগ। কথা বলেন না কেন ভাই? আমার ভাই আমার বন্ধুরা লক্ষ্য করেন, আল্লাহ ডাকতে বলেন, আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি আল্লাহ নাযিল করেছি আলাইকা নবী তোমার প্রতি। বলেন তো আল্লাহর প্রতি আমার আল্লাহ কি নাযিল করেছে? জোরে বলেন। কোরআন নাযিল করেছে, আল্লাহ বলছেন তাশকা, দুঃখ দেওয়ার জন্য না, যন্ত্রণা দেওয়ার জন্য না, জেলখানায় সারা জীবন পচে মরা লাগবে এজন্য নয়, বরং কোরআন নাযিল করেছি আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর কোরআনের বিপক্ষে যারা যাবে, কোরআনের বিপক্ষে যারা যাবে, সময়ের ব্যবধানে আমি আল্লাহ তাদেরকে তছনছ করে দেব। এক নম্বরে আসুন আমার ভাইরা, বাংলাদেশে এতটুকু একটা হুজুর আছে, নাম কি বলেন বলেন? আমার মনে হয় পুরাটাই যেন আল্লাহ কলিজা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমরা দেখছি আমার ভাইরা জেলখানায় যখন নিয়ে যায়, হাতগুলো বাঁধা, মাথার ভিতরে বেঁধে দেওয়া। আমার রফিকুল ভাই আঙ্গুল ইশারা করে বলছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? ফরিদপুরের ময়দানে আমার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই তরিকার এই অবস্থা আসলো কোন কায়দায়? আপনার হাতের ভিতরে বেরি, মাথার ভিতরে বেরি, মাথার ভিতরে হেলমেট, আর আপনি তাকবীর দেন, এটা কি যেন তেন ব্যাপার? কথা বলছেন না ভাই? ডাক দিয়ে বললো, শুনে নেন, আমরা দূর থেকে মনে করি জেলখানাটা অনেক কষ্টের জায়গা, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদ আর কাবা। আর আমার কাছে এর পরের জায়গা মনে হয় জেলখানা, যেখানে নিরালয় আমার আল্লাহকে পাওয়া যায়। আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা আমার লক্ষ্য করেন, এই জন্য কোরআনের পক্ষে ডাকলে ইজ্জত পায় দেন আমার আল্লাহ। রফিল ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এই দুনিয়ার একটা স্মরণীয় ঘটনা আপনি বলেন, কি অবস্থায় আপনি ছিলেন? ডাকতে বলতেছে, হাবিব ভাই আমার একদিনের স্মরণীয় কথা শোনেন। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো, ফাঁসির কন্ডেম ছেড়ে ওরা রাখলো। ফাঁসির কন্ডেম ছেড়ে যাওয়ার পর কয়েকদিন পর পর আমার রিমান্ডে নেয়, বাল্বের উপরে রেখে সারাটা রাত আমার উপর অত্যাচার করে, কখনো ঠান্ডা ঘরে, কখনো গরম ঘরে। হঠাৎ করে একদিন দেখি রাতের গভীর রাতে ধরে নিয়ে চলে গেল ফাঁকা একটা ময়দানে। আমার জুব্বাটা ওরা খুলে ফেললো, আমার পায়জামাটা খুলে ফেললো। আমি মনে করলাম এটাই মনে হয় আমার জীবনের শেষ দিন। দুই চোখ উঁচু করে আমার আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যারা আমার ইজ্জত হানি করলো, আল্লাহ তুমি তাদেরকে দেখে রেখো। বলেন আল্লাহু আকবার। আমার এই রফিকুল ভাইকে যে ডিবির প্রধান হারুন, আল্লাহর বান্দারা নবীর নামে না, এটাকে এখন বলা হয় হারুন আঙ্কেল। আর যুবকরা 3 ইঞ্চি বলে চেনে। আল্লাহর বান্দারা যদি আপনাদের আঘরিয়াতে এই শয়তান হারুন নামক এই হারুন আঙ্কেল আসে, লোক কম হবে না বেশি হবে? বেশি হবে। কিন্তু প্রতিটা মানুষের হাতে থাকবে একটা করে জুতা। কথা জোরে বলেন না ভাই? আল্লাহর বান্দারা এখানেই শেষ না, পক্ষান্তরে মাজলুম অবস্থায় জুব্বা যার খুলে ফেলা হলো, পায়জামাটাও যার খুলে ফেলা হলো, ওই রফিকুল ইসলাম মাদানী যদি এখন আসে, আমার মনে হয় হাজার হাজার লোক হবে। এক একজন হাতের ভিতরে হাতটা দিতে পারলে ধন্য মনে হবে। জবান খুলে বলতে চাই, এ সম্মান যিনি দেখিয়েছেন তার নাম কি? এই জন্য রাখতে পারে মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের
পক্ষে থাকলে ইজ্জত কমে না, কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ে। আজকের এই মাহফিলের ইন্তজাম করেছো যারা, শুনে নাও, তোমরা সাধারণ মানুষ হতে পারো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই জমিনে এখন তোমরা শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমরা টক শোতে দেখলাম একটা বিচারপতিকে, টক শোতে আসলেই বলতো হুজুর ধর, হুজুর মার, হুজুর ধরে নাস্তা কর। আল্লাহর বান্দারা, ওর নাম হলো বিচারপতি কালামানিক। আমার এই মাথায় এখনো দুইটা বুলেট আছে। 5 তারিখে কুষ্টিয়ার শাপলা চত্বরে অজ্ঞান অবস্থায় গুলি খেয়ে আমি হাফিজুর পড়েছিলাম। আমার ভাইরা, আল্লাহর বান্দারা বড়াই করার জন্য বলতেছি না, অজ্ঞান অবস্থায় শুয়েছিলাম। হঠাৎ করে দেখি আমি হাসপাতাল, রাত প্রায় 8 থেকে 9টা, 8টা থেকে 8:30 বাজে। চিন্তা করলাম আমার জীবন তো আল্লাহ তুমি নিয়ে নিতে পারতে। আল্লাহর গোলামেরা অথচ আনন্দের বিপক্ষে যখন গেল রাত 9টার পরে, প্রায় 12টা থেকে 1টার ভিতরে আমাকে কেবিনে নিয়ে যাওয়া হলো। আমার খুব ইচ্ছা হলো ভাই একটু দেশের অবস্থা কি দেখবো। এরপরে 5 তারিখের পর 6 তারিখে দেখলাম আমার ভাইরা এই বিচারপতি কালামানিক কলা পাতার উপরে শুয়ে আছে। যে শুয়ে থাকতো এসি রুমের ভিতরে, তার সবার জায়গা এখন কলা পাতা। আমার ভাইরা, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তোমার বিচার আমার এখনো পছন্দ হয় নাই। এটা যদি গুনাহ হয়, এটা আমার মনের কথা বললাম। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতের ব্যাখ্যা যতটুকু বলেছি আল্লাহ, এই সেই বিচারপতি কালামানিক যে আলেমদের দেখলেই তার রক্তগুলো টকবক করে ফুটে উঠত, মাদ্রাসা বন্ধ করার জন্য ষড়যন্ত্র করত, ইমামগুলোকে নিজের পোষা মানুষ হিসাবে ব্যবহার করত। টকশোতে আসলে বিজ্ঞ আলেমদের দেখে বিভিন্ন মন্তব্য করত। আল্লাহ ওরে তুমি এসি রুম থেকে সরালে এটা ভালো আছে, কিন্তু এই শাস্তি না, এর থেকে বড় কিছু এর দরকার। 9 তারিখে পেপারের ভিতরে দেখলাম আমার ভাইরা, ইন্টারনেটে দেখলাম আমার ভাইরা, কালামানিকের একটা বিসি উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কাছে বললাম, আল্লাহ এইবার তোমার বিচার আমার পছন্দ হয়েছে। তার কারণ জালেম যারা হয় তাদের বেইজ্জতি করেন। জবান খুলে বলেন কি? আচ্ছা বলেন, তোর কোটি কোটি টাকা দিয়ে কি হবে যদি বিসি না থাকে? বলেন। এইবার বলেন, এখানকার এসি রুমে যারা ঘুমাতো, যারা আলেমদের এসি রুমে থেকে রাজাকার, দেশদ্রোহী বলে উপাধি দিত, আল্লাহর বান্দারা পদে পদে দেখেছে আমার ভাইরা, একটা একটা শয়তান এখন ধরা পড়তেছে। আমাদের এক শয়তান বলেছিল আমরা পালাবো না। যদি পালাই ফকুলের বাড়ি যে পালাবো। আমরা বাংলার জমিনে বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্র জমিনের ভিতরে যদি কোন জালিমের বাচ্চা থাকে একটা একটা করে বের করে বাংলার জমিনের বিচার হবে, কেউ ঠেকাতে পারবে না। যদি বলেন ঠিক কিনা হয় না। আমি এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম তার সারমর্ম হচ্ছে এটাই, কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ে, কোরআনের বিপক্ষে গেলে তার ইজ্জত ছিনিয়ে নেয় কে? বাংলাদেশের আইডল লক্ষ লক্ষ আলেমের উস্তাদ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 50টা বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর বান্দার লেডি ফিরাউন 13 বছর জেল খাটাইছেন। চিন্তা করেছিলেন জেলের ভিতরে ঢুকাবো, জনগণ থেকে বিচ্ছিন্ন করে নেব, চেষ্টা করেও তা পারল না। 13 বছর জেল খাটার পর ভুল ইনজেকশন দিয়ে বিষ প্রয়োগ করে আল্লাহর বান্দারা আল্লাহর এই ওলিকে তারা বের করে নিয়ে গেল, শহীদের দরজায় দিয়ে দিল। এরপরে আমাদের যুবকদের, লক্ষ যুবকের আইডল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাওলানা নারী কেলেঙ্কারি দিয়ে আমাদের মুখ থেকে ছিনিয়ে নেওয়ার উপায় করেছিল, পারো নাই। এখন আল্লাহ মামুনুল হকের এখনকারে আবার যুবকদের জাগ্রত হওয়ার অবস্থা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক না? আরেকটা যদি দরকার হয়
সাইকুল হাদিসের নেতৃত্বে যুবকেরা আবু সাঈদের মতো জীবন দেবে, কোন বাতিলের কাছে মাথা নত করবে না। জবান করে বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার। তাহলে আমার এই কথাটার উত্তর দেন, বলেন তো দেখি, কোরআনের পক্ষে যারা ছিল ওদের ইজ্জত এখন কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর বান্দারা আর কোরআনের বিপক্ষে যারা এতদিন রাজনীতি করেছে ওদের ইজ্জত এখন আর বাংলাদেশে নাই। কেউ যদি বলে আমি আওয়ামী লীগ, যদি কেউ বলে, মনে হয় ওইটা গরু কুকুরের চাইতেও খারাপ ভাষা। এই কথা বলছেন না কেন? বলেন তো দেখি যে আমি আওয়ামী লীগ। পারবেন? পারবেন? আমার ভাইরা এই জন্য আসুন, মনে মনে ভালোবাসলেও বলতে পারবেন না, কারণ আল্লাহ, এই কথা বলছেন না কেন, আল্লাহ এমন করে টাইট দিয়ে দিয়েছে মনের ভিতরে যদিও থাকে বলতে পারবেন না। কথা বলেন না কেন ভাই? আচ্ছা বলেন তো এ খেলা কার? আরেকটু জোরে, আরেকটু জোরে, কেউ যেন না শোনে, আরেকটু জোরে বলে ভাইরা আমার। এই জন্য আসুন, কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো না দুই হাত তোলেন তো। থাকবো না কারা কারা? থাকবো না। মানে আমরা আবেগী মানুষ তো, কখন যে কি হয় টের পায় না। এইবার দেখি কারা কারা থাকবেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দিয়ে দেন তো জোরে। হাত একটু নাড়াই দেন, দেন দেন। দেখেন আল্লাহর জান্নাতি বাগান, জোরে বলেন আল্লাহু আকবার। এই ভালো লাগছে তোমার? তাহলে আর একটু সাউন্ড বাড়াও, যদি ভালো লাগে বাড়াও। খেলা তো শুরু, খেলা হবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা আছেন, আমি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্তরে ঘুরে আমি যত রেখেছি, এখন জাতির মানুষকে কোরআন শেখানো দরকার, কোরআন জানানো দরকার, নবীর সুন্নাহ জানা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুরা, প্রত্যেকটা আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার ভাইরা কমায় না, কমায় না বাবা, কমায় না, বাড়াও, যদি থাকে বাড়াও। আমার ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করেন না, এখন ভালোই লাগছে নাকি? আগের থেকে একটু ভালো আছে। একটা সূরা আমি তেলাওয়াত করেছি, এই কোরআনের আয়াত আর কোরআনের আলোচনা কানের ভিতরে ঢুকায় যত জায়গা করতে পারেন, যাতে ওই সমস্ত এসব যেন কানে না বাজে। একবার বলছেন না কেন? আমার ভাইরা আমার বন্ধুরা, ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি। আমার ভাইরা, ওই সূরাটার নাম সূরাতুল আনকাবুত। আমার সঙ্গে জবান করে বলেন সূরার নাম কি? দুই একটা হরেন ভিতরে দেওয়া যায় না কি? আমার ভাই আমার বন্ধুরা লক্ষ্য করেন না, আওয়াজ ভালো হলে আলোচনা করতে মজা হয়। আপনার 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করলেও সমস্যা নাই। আর আপনার এই সভাপতি সাহেব যে আপ্যায়ন করেছে, আমি তো 1 ঘন্টার আগে বললেও ছাড়ব না। আছেন তো ইনশাল্লাহ? চলে যাবেন কে কে? হাত তোলেন তো। ও চাচা, চাচা যদি নবীর তরিকা একটু খাওয়া দিবার এইভাবে থাকা লাগতো না, সাত হয়ে যেতেন। কথা ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এইবার আছেন আমার ভাইয়েরা, আমি একটু তাফসীর করব, ঢুকবো ইনশাল্লাহ। এখন কিন্তু ওয়াজ শুরু, এতক্ষণ যা হলো শুধু এদিকে ওদিকে যাওয়া। আসেন আমরা এখন বাজে 12টা 20, একটাই শেষ করবো ইনশাল্লাহ। ফজরের নামাজ হবে তো? আওয়াজ কম, তার মানে ভেজাল বেশি নাকি? নামাজ হবে ইনশাল্লাহ না? আসেন আমরা আরো 20 মিনিট কমাই দিলাম, এখন বাজে 20:40। দেখা যাক শেষ করা যায় কি। আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, জবান করে বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধু, আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত। এই সূরাটা 1 নয় 2 নয় 70টা আয়াত, 7টা রুকু, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহর বান্দারা শুনে নেন, সূরা আনকাবুত নাযিল হয় মক্কায়।
লক্ষ্য করেন, এখন আলোচনা শুরু হচ্ছে আমার ভাইরা। যদিও আপনারা এখানে লিখেছেন দোয়া মাহফিল, বার্ষিক ওয়াজ, এই ওয়াজ মানে হলো খোলামেলা, তাফসির মানে হলো বাবে তাফঈলের মাসদার। আমার ভাইরা, তাফসির মানে আগলা করা, তাফসির মানে খুলে ফেলা, তাফসির মানে উন্মুক্ত করে দেওয়া। আমার সঙ্গে একটু জবান খুলে বলেন, আমার মাথায় কি? জোরে বলেন। এই যে টুপি খুলে ফেললাম, আমার মাথায় কিছু মাল আছে নাকি টাকলা মুরাদের মতো ফাঁকা? বলেন আছে। এই যে টুপি খুলে ফেলে সাদে মাল আছে কিনা এইটা দেখানোর নাম হলো তাফসীর। আমার ভাইরা, তাফসীর যদি করতে হয় এখানে মাদ্রাসা আছে, অনেক আলেম ওলামা আছে। আমার যদি ভুল হয় আমি শুধরিয়ে নেব, আর যদি সঠিক হয় আজকে আপনাদের সবার মানাই লাগবে। কথা বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কালামেরা তাফসীর মানে হলো খোলামেলা, তাফসীর মানে আগলা করা, তাফসীর মানে খুলে ফেলে জানায় দেওয়া। আসুন আমার ভাইরা, দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, দেখা যাক কতটুকু বলা যায়। এক নম্বর আয়াত, আলিফ লাম মিম। একটু জোরে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না ওহুম লা ইয়াফতানুন। এছাড়া হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সূরাটার নাম সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। একটু 20টা মিনিট কেউ উঠবেন না, আমি জোরহাত করে বলতেছি, আমার দিকে লক্ষ্য করেন। এখানে 4টা বিষয় আপনাদেরকে আমি জানাই দেব। এক নম্বরে আনকাবুত মানে মাকড়সা। মাকড়সা চেনেন? অনেক বড়, অনেক শক্তিশালী, হাসিনার মতো পাওয়ারফুল। জোরে বলেন কতটুকু? জোরে বলেন। এখন কোরআনের কাছে আমরা এখনো প্রশ্ন করবো, কোরআন গরু মার্কা সূরা আছে, গরুর গোশত খায়, গরুর ভুঁড়ি খায়, গরুর চামড়া খায়, এমনকি গরুর চামড়াটাও আমরা ফেলি না। আল্লাহর বান্দা, গরুর অনেক গুণ আছে। গরু মার্কা সূরা তুমি দিলে, সূরাটার নাম সূরাতুল বাকারা, আমরা মেনে নিলাম। আল্লাহর বান্দার হাতি মার্কা সূরা আছে সূরাতুল ফিল, সেটাও আমরা মেনে নিলাম। কিন্তু ছোট্টটা বিরানি নাম হলো মাকড়সা। মাকড়সার নামে কেন সূরা দিলে? ওপর রব্বুল আলামিন জানতে চায়। আমার ভাইরা, বলেন তো দেখি, কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলেন তো দেখি, বলেন কোরআনকে জবাব দিতে পারবে? বলেন, অবশ্যই বলবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই প্রশ্নের জবাব 1 নয় 2 নয় আমার ভাইরা, আনকাবুত দেওয়ার 1 নয় 2 নয়, আমার এই নোটের ভিতরে প্রায় 91টা কারণ আমি বের করেছি। 1 নাম্বার কারণ আছে আমার ভাইরা, মাতালুল্লাযীনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল সূক্ষ্ম একটা জিনিস বোঝা লাগবে, খেয়াল করেন ভাইরা। মেসাল মানে উদাহরণ, আল্লাযিনা মানে তোমাদের মধ্যে যারা ইত্তাখাযু মানে পাকড়াও করা, ধরা। আল্লাহর বান্দারা
মিন মানে হতে দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আউলিয়া দাও বসন অনেকজন এক বছর আল্লাহর বান্দা খামাখালিল আনকাবর। আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহর নীতিমালা বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম কানুন বাদ দিয়ে এই দুনিয়ায় যারা মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করে, মানুষের সুন্নাহকে ঘরে ধরে নিতে চায়, এই দুনিয়ায় যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন নিয়ে জীবন চালায়, ওগুলো এই দুনিয়ায় মাত্র সাজারের নাই। কথা ঠিক কিনা বলেন? মাকড়সার জাল ভাঙতে কি হাতুড় লাগে? এই দুনিয়ায় যারা ভারতের নীতি কায়েম করতে চায়, যারা ব্রিটেনের নীতি কায়েম করতে চায়, যারা নিজের মন গড়া নীতি দিয়ে দিন চলাতে চায়, শুনে নাও আমার আল্লাহ বলেন ওদের অবস্থা মাকড়সার জালের মতো, কবে যেন ছিন্ন হয়ে যাবে, হাসিনার মতো পালাতে বাধ্য হবে, পালানোর জায়গা পাবে না। তাহলে আমাদের জীবনকে সাজাতে হলে একজনের আইন, একজনের নিয়ম, একজনের কানুন মেনে নিতে হবে। আমার ভাইরা জবান খুলে বলেন তার নাম কি? এইবার আসেন 1 নাম্বার আয়াত, আলিফ লাম মিম। 1 নম্বরে আলিফ লাম মিম। এখানে মাদ্রাসার ছাত্র যত শিক্ষক আছে আমাদের দিকে খেয়াল করেন, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত। কি হরফে? এগুলোর অর্থ কেউ জানে না, জানেন কিনি? জোরে বলেন, আরো জোরে। কিন্তু বাংলাদেশের এই বছর 53টা জেলায় আমার দাওয়াত আছে। এই 53টা জেলা ঘুরে ঘুরে আমি দেখলাম আমার ভাই, 53টা জেলায় ঘুরে ঘুরে দেখলাম কিছু ভণ্ড আমাদের এই দেশে আছে যারা শিরিকের উপরে পড়ে আছে, যারা বিদাতের উপরে পড়ে আছে। আল্লাহর নবী বলেন শুনে নাও, শিরিক আর বেদাত যে জমিনে থাকে না, ওই জমিনে আমি আল্লাহর রহমত নাজিল করা শুরু হয়ে যায়, ইচ্ছা করে দেয়। কিন্তু শুনে নাও, যে বাজারা শিরিকের বিস্তার ঘটায় দেয়, আমি আল্লাহ ওই জমিন থেকে আমার একটা একটা করে রহমত তুলে নেই। বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার দূর সৌদি আরব, ও জায়গায় কোনো মাজার নাই, ও জায়গায় কোনো শিরিক নাই। কথা বলছেন না কেন? বলেন তো দেখি, বাংলাদেশের মানুষ সৌদিতে যায় না, সৌদির মানুষ বাংলাদেশে আসে? বলেন। অথচ আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলেন সৌদি আরবে খনিজ সম্পদ আছে 3টা, আর বাংলাদেশে খনিজ সম্পদ আছে 7 ধরনের। সুবহানাল্লাহ বলবেন না? জানতে চাই ও আটঘরিয়ার ভাইরা, 3 ধরনের খনিজ সম্পদ পাওয়ার পর তারা যদি ধনী হয়, আমরা 7 ধরনের খনিজ সম্পদ থাকার পরও কেন আমরা না খেয়ে মরি? তার 1 নাম্বার কারণ হলো আমাদের এই বাংলাদেশে শিরিক বেশি, আমাদের এই বাংলাদেশে বেদাত বেশি। আমার ভাইরা, ওই সৌদি আরবে সব আইন জারি আছে তা আমি বলছি না, কিন্তু এই সৌদি আরবে কোনো বেদাত নাই, কোনো শিরিক নাই। সৌদি আরবের মাজারগুলোতে দেখেন, সাহাবীদের মাজার আমার ভাইরা, সাহাবীদের কবরগুলো দেখেন, আল্লাহর বান্দারা একটা মাত্র ছোট্ট পাথর দিয়ে চিহ্নিত করা আছে। আর আমাদের বাংলাদেশে কুকুর শিয়াল মরে যায়, কবর 3 তলা হয়। কথা বলছেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। তার মানে বাংলাদেশে ভণ্ড কম না বেশি? 2022 সালের রিপোর্ট আমার ভাইরা, এই বাংলাদেশে 48,500 পীর আছে। কত হাজার? জোরে বলেন, জোরে বলেন। তাহলে 48,500 যদি 2022 সালে থাকে, 24 সালের রিপোর্ট এখনো আসে নাই। 24 সালে তাহলে আরো 2-4টা বাড়ছে, তা বাড়ে নাই? তাহলে আমি এখন জানতে চাই, এই 48,500 পীর যদি আপনাদের এই আটঘরিয়ার ময়দানে একবার মিছিল করে, একবার কোরআনের পক্ষে কথা বলে, কোন সকিনা মর্জিনা জরিনা আগামীতে আর নির্বাচন করার সাহসই পাই না। কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। 48,500 যদি পীর হয়, মুরিদ তো আরো কম। বলে এমন একটা শয়তান আছে আমার কুষ্টিয়ায়, ওনাকেও মানুষ বলে পীর, ওটা হলো লালনের আকড়া। কথা বলেন না কেন? আমি আল্লাহ
আল্লাহর কসম করে বলি আমি হক্কানি পীরের পক্ষে, এই জন্য এই কথাগুলো বলতেছি। যে জিনিস যত ভালো তার ডুপ্লিকেট তত বেশি বের হয়। কথা জোরে বলেন না কেন ভাইরা আমার? তার মানে হক্কানি আলেম, হক্কানি ওলামার পিছনে অধিকাংশই খারাপের দিক বয়ে নিয়ে আসতেছে। যারা ভণ্ড 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 লাগে, ভণ্ড ভণ্ড লাগে, ওদের ভণ্ড ভণ্ড লাগে। কেন? ওদের ভিতরে কোরআন নাই। কথা বলে। আমাদের এই কুষ্টিয়ায় এক শয়তান আছে, নাম হলো লালন। এই কথা বলে না কেন ভাই? এমন শয়তান এই বাংলাদেশে আরো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা সুরেশ্বরে গেলাম, সুরেশ্বরে যাওয়ার পর আল্লাহর বান্দারা লালনের আখড়াও আমি গেছি কিছু নেওয়ার জন্য। এমন অনেক ভণ্ডর দরবারে আমি গেছি, নাম করতেছি না। আমার ভাইয়েরা কোন একটা ভণ্ডর দরবারে যাওয়ার পর ঢুকে দেখতেছে আমার ভাইয়েরা, ওদিকে যেতে চাই না, যেহেতু আমার এলাকার কথা আমি বলি। ভিডিও হচ্ছে, সাইডে দিলে আবার বিপদ। আমার যে লালনের আখড়া আপনারা যারা পীর বলেন, আমি বলি ওইটা যদি পীর হয় তাহলে শয়তান হবে কোনটা? কথা বলছেন না কেন ভাই? আল্লাহর বান্দারা ঢুকতে যে লেখা আছে সত্য সুপথে চল ওরে আমার মন। কথা তো ভালো, খারাপ? এরপরে দেখলাম সাইনবোর্ড যদি এটা হয়, ভিতরের গোডাউনের মাল কেমন আছে আমি দেখবো। ঢুকলাম, ঢোকার পরে দেখি আমায় দেখে গুঞ্চনা করার মতো ফুসফুস করছে। মাথায় হাত দিয়ে উঁচু টুপি খুলে বগলের নিচে নিলাম, তার কারণে টুপি দেখতেছে আর ফুসফুস করছে। চিন্তা করলাম আমি মাল না দেখে আমি যাব না। একটু আগায় গেলাম, যাওয়ার পর দেখতেছি একটা বাপ বসে আছে। এই 17 বছর আমরা এক বাপের তরিকা করেছি। আব্বা মোর কথা বলছেন না কেন? এইভাবে দাঁড়ায় আছে আব্বা। 5 তারিখে যে দেখে আব্বা 60 কাছে শেষ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? 6 তারিখ সকালে আমাদের একটা মুজিব ছাত্র আব্বা ছাত্র ছিল। সকালবেলা যে দেখি আমাদের ওই কুষ্টিয়ার এক মাদ্রাসার এক ছাত্র পাগড়ি মাথায় দিয়ে চারিদিকে তাকায় দেখে কেউ নাই, সেন খুলে গরম পানি স্প্রে করতেছে। হঠাৎ করে আমি যে বললাম বাবা কেন এত রাগের ওপরে? বলছে হুজুর এই আব্বা চত্বর যখন তৈরি হয় এই কুষ্টিয়ার 3 জন ছাত্রকে জেলখানায় এরা ঢুকাইছিল, আমি তো কিছুই করতে পারলাম না, সেন খুলে দিয়ে গরম পানি দিয়ে শার্ট করে দিলাম আর আল্লাহ বললাম আল্লাহ মনের ঝাল মিটালাম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো সুন্নাত পালন করলো। কথা বলছেন না কেন? আল্লাহর নবী ইব্রাহিম দাঁড়ালো, আদর তৈরি করছে মূর্তি, লাত মানত জাহাবল সরস্বতী দুর্গা। এভাবে যখন করতেছে আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে আব্বা এগুলো কি? আল্লাহর বান্দারা আজর ডাক দিয়ে বলতেছে এগুলো হলো আমার খোদা। এগুলো কি? আমার খোদা। হুজুরদের বুদ্ধি তো কম নাকি? আপনারা বলেন কম। আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়ে বলে আব্বা খোদা কাকে বলে? আল্লাহর বান্দারা আজর ডাক দিয়ে বলে। ওই সময় আজর একটা সত্য কথা বলেছিলেন, সৃষ্টি করেন যিনি খোদা হন তিনি বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী মাথা চুলকায় ডাক দিয়ে বলে আব্বা ওইটা যদি খোদা হয় তাহলে তোমার কথা ভুল। আমি দেখতেছি তুমি তৈরি করে করে রাখতেছ, তাহলে ওগুলো তোমার খোদা নয়, বরং ওগুলোর খোদাই হলে তুমি বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা আজর ডাক দিয়ে বলে এতদিন খুঁজেছি যারে সে হুজুর বাস করে আমার ঘরে। কথা বলে না কেন? এই সেই রাজাকার দৌড়াইছে নমরুদের কাছে, ডাক দিয়ে বলে হুজুর এতদিন খুঁজেছেন যারে ওই সেই ইব্রাহিম বাস করে আমার ঘরে। রাজাকার রাজাকার ভাব, রাজাকার রাজাকার ভাব। আল্লাহর বান্দার এখানে অনেক হিস্টোরিক্যাল ব্যাখ্যা আছে, ওদিকে যেতে চাই না। নমরুদ বলতেছে ছোট মানুষ দাও, মূর্তি বেচা কিনা করতে দাও, দেখো ঠিক হয়ে যাবে। ওরাও মনে করেছিল এরে দিয়ে মূর্তি বানাবে আর মুসলমানদেরকে মূর্তি পূজারি বানাবে। শুনে নাও, মুসলমানেরা মূর্তি ভাঙার জাত, মুসলমানেরা মূর্তি তৈরি করে না। বাবা ছোট মানুষ যা বলছো মাফ করে দিলাম। এই যে ঝুড়ির ভিতরে লাত মানত হবল সরস্বতী দুর্গা একং ব্রাহ্মণ সৃষ্টং নিম্নং উদারপিন্দ্র উদারপিন্দ্র মহাশিনীন্দ্র মহাশিনীন্দ্র নাস্তিত্ব
সমতম ওম শান্তি এগুলো নিয়ে যে একটু বাসারে বেচা কিনা করো। ইব্রাহিম নবী ওনার সাথে হাতের ভিতরে ছিল শাল চাদর কিংবা গামছা, এইভাবে মাজার ভিতরে বাঁধছে। মাজার ভিতরে বাঁধতে বলছে আজকে খোদা সাহেব তোর সাইজ করবো কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের কিতাবে লিখছে ইব্রাহিম নবী এইভাবে বেটম বাঁধছে, গামছা বাঁধতে বলছে আব্বা যাক তোর এমন সাইজ করবো চিন্তাও করতে পারবে না, খোদা হওয়ার জাল তোর মিটাবো। 5 তারিখেও আমরাও আব্বাকে দেখে বলছিলাম এখন সাইজ করার সময় একটাও খারাপ থাকতে পারবি না, ঠিক না? ওয়াজ বলছে গো আমার ভাই আমার বন্ধু লক্ষ্য করেন আদর চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ঝুড়ির কর্নারে এইভাবে গামছাটা বানলেন। অনেক মৌলবী ওয়াজ করে ইব্রাহিম নবী মাথায় করে নিয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন মূর্তি মাথায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। টানতে টানতে নিয়ে যায় আপনাদের আল্লাহর বান্দা ভরতপুর থেকে টানতে টানতে মেন রোডে নিয়ে যাওয়ার পর যেখানে মানুষের সমাগম বেশি, ইব্রাহিম নবী জোরে 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 গামছা ধরে হেক্সা টান দিয়েছে। হেক্সা টান দেওয়ার পর লাট পড়েছে মানতের ঘাড়ে, মানত পড়ে উজ্জার ঘাড়ে, উজ্জা পড়েছে হবরের ঘাড়ে, হবর পড়েছে সরস্বতীর ঘাড়ে, সরস্বতীর ঘাড়ে যখন পড়েছে সরস্বতীর হাত নাই, একজনের ট্যান নাই, একজনের চোখ নাই, একজনের নাক নাই, একজনের দাঁত নাই, সবাই আটা কালায় পড়ে আছে। সবাই এক জায়গায় হলো ইব্রাহিম এটা আমার খোদা, এর নাক ভাঙা কেন? ও ইব্রাহিম এটা আমার মা দুর্গা, এর ঠ্যাং ভাঙা কেন? কেন কেন জবাব দাও। ইব্রাহিম নবী বলছে আমার কোনো অপরাধ নাই। এ করে 14 দল, এ করে 18 দল, এ করে 36 দল, এ করে চাচার দল, এ করে চাচির দল, গম ভাগাভাগি করতে পারে নাই, এই জন্য ওর নাকে মারছে, ওর নাক সাজিয়ে বয়ে গেছে, ওর দাঁতে মারছে, ওর দাঁত নাই। সবাই একসঙ্গে জবাব দিয়ে বলল আমাদের খোদা তো কথাই বলতে পারে না, তো মারবে কেমনে? আল্লাহর নবী ইব্রাহিম বলছে এই কথাটা বলার জন্য আসলাম যে খোদা নিজেকে হেফাজত করতে পারে না, ওই খোদা কোনোদিন দেশ আর জাতির উপকার করতে পারে না। উপকার করতে পারে, উপকার করতে পারে, উপকার করতে পারে। জবান খুলে বলেন যে আল্লাহ ছাড়া কেউ পারে না। আর ওরা যা করে আমরা তো বিনয় ভাব দেখায়, কথা বলছে দেখো। আমার কুষ্টিয়া মদনপুর থেকে একটা জায়গা আছে, ওই জায়গায় হচ্ছে মন্দির আছে, ওর পাশে আছে মসজিদ। মাগরিবের নামাজ সময় হয়ে গেল, মনে করলাম নামাজটা আদায় করে যায়। যাওয়ার পরেই দেখতেছি ভিতরে ঢুকে এক ঠাকুর, এত বড় বড় গোফ, উনি তখন এই শ্লোক পড়তেছে একং ব্রাহ্মণ সৃষ্টং নিম্ন উদার পিন্দ্র খাও কলা। আমি চিন্তা করলাম নরম কলা ঠাকুর খেলেও খেতে পারে। এরপরে বলতেছে উদার পিন্দ্র মহাশিরেন্দ্র নাস্তিত্ব ওং সমতম ওং শান্তি। এই নাও ডাব, এই নাও নারকেল। চিন্তা করলাম ছোটবেলায় ডাব বাড়ি মেরে ভাঙেও কোনো সময় মালা বের করতে পারি না, আর এই ঠাকুরের কত বড় ক্ষমতা, একটা বড় বড় ডাব খাইয়ে ফেলে। এ দেখা না ছাড়া যাওয়া যাবে না। আস্তে করে ঢুকলাম, ঢোকার পরে দেখি পিছনে আর এক ডাকাত বসে আছে বস্তা নিয়ে। কি নিয়ে কথা বলেন না কেন? এদিক থেকে বলতেছে ওম শান্তি, আর ওদিক থেকে বস্তা ঢোকাচ্ছে। শোনে না, এই ঠাকুর আলায় যারা আছে ওরা শুধু ভুড়ি মোটা করতে জানে। আজকেও যারা দাদা বাবুদের সাথে লিয়াজু করে জ্বালায়, ওদেরও চিন্তা করতে হবে বিদেশি ব্যাংক ব্যালেন্সটা রাখার জন্য, তাছাড়া দেশকে ভালো রাখার জন্য কেউ করে না। জোরে বলেন ঠিক না? ভাই আমার বন্ধু, 1 নম্বর আল্লাহর বান্দা বলছিলাম আলিফ লাম মিম। এগুলোর অর্থ
অর্থ কে জানে? একটু বলেন, জোরে বলেন। অথচ আমাদের দেশে কিছু ভণ্ড আছে, ওদের অর্থ কি জানেন? বলবো, আলিফে আল্লাহ, লামে আমরা, মিমে মুহাম্মদ। তার মানে আল্লাহর নবীকে যদি পেতে চাও আমাদের ঠ্যাং ধরো, আমাদের তেল মালিশ করো। শুধু তোমরা তেল মালিশ করে হবে না, তোমার যুবতী বউগুলো দিও তেল মালিশ করো। এমন দরবার এই বাংলাদেশে আছে না নাই? ওরা এই মহিলাদের মাইন্ডসেট কিভাবে নেয় দেখেন। মানে ওদের গান বিয়াকলি গাবো, বলবো আল্লাহর দরকারে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খাজায় আসে কান করে খাজা নবীর শান, প্রেমানন্দে নাচে গানে খাজা বাবাই বাস করে। ডং 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 ডং। এই কথা বলছে না কেন? আছে না নাই? আল্লাহর গোলামেরা ভিতরে এসে দেখলাম এক ঠাকুর বসে আছে এই কায়দায়, ওই শয়তানের দরবারে। আমার ভাইরা, আমাদের যুবকরা যদি অভদ্র হয় তাও হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট পরে। আর আমি যে দেখলাম ঠাকুর বসে আছে লালনের ওই আকলায়, যারা বলেন যে এগুলো পীর, আরও এখান থেকে প্রায় 27টা দরবারের নাম আমার আছে। ওরা একটা শীতে কাটা আন্ডার প্যান্ট বই বসে আছে, দুই দিক থেকে দুই মহিলা জিকির করছে, হু হু হু। এই কথা বলছে না কেন? ভণ্ড ভণ্ড লাগে, বলে না কেন? ভণ্ড ভণ্ড লাগে, ওদের ভণ্ড ভণ্ড লাগে। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করেন, এই সমস্ত ভণ্ড পীর যারা আছে এদের জন্যই একটা একটা করে গজব বাংলাদেশে আছে না? রাত অনেক বেশি হয়ে গেছে আমার ভাইরা, ওইদিকে যেতে যাচ্ছি না। 2 নম্বরে সরল অনুবাদটুকু জানাই দেয় আমার ভাইরা। আল্লাহ ডাক দিয়ে বলে আলিফ লাম মিম। এইবার আমার সঙ্গে বলেন, এইগুলো চ্যালেঞ্জ স্বরূপ আয়াত, দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো জোরে, সাউন্ড কমে গেছে, জোরে 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 গিয়ার বাড়াই দেবেন কে? এইবার আসেন 2 নম্বর আয়াত, মূল আলোচনা। ঢুকবো? হ্যাঁ, জোরে। আল্লাহ ডাকতে বলে হাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানুন। মানুষ তোমরা কি মনে করেছো টুপি পরবো, দাড়ি রাখবো, জুব্বা পরবো আর জান্নাতে চলে যাব? না না না, জান্নাতে যেতে হলে অবশ্যই ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। কথা কার? তুমি মনে করতেছো সারা জীবন যাই করছে এখন 2 ওয়াক্ত নামাজ পড়বো, পরের বাড়ি মিলাদ খাবো, দাড়ি দিয়ে বাড়ি মেরে জান্নাতে চলে যাবো? না না না, ইমানদার যারা হবে তাদের সামনে ইমানের পরীক্ষা আসবে। এই ইমানের পরীক্ষায় যারা টিকে থাকবে ওরা হবে জান্নাতি। জবান খুলে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা, আমার কেমন ইমানের পরীক্ষা দেখেন। আল্লাহর নবীর উপরে চালিয়েছে। এইবার একটু মনটা নরম করে দেন আমার ভাইরা, শানে নজরুলটা টেনে আনার জন্য আপনাদের স্মরণাপন্ন ভাইরা আমার, বন্ধু আমার, একান্ত প্রিয় বন্ধু আমার, ও পাবনার ভাইরা, এই পৃথিবীর ভিতরে জানতে চাই, বলেন তো নবীর চাইতে ভালো মানুষ এই পাবনাতে একটাও আছে? যারা বললেন না ওদের মনে হয় আছে। জোরে বলেন, নবীর চাইতে কি ভালো মানুষ আছে? এমন নবী আমরা পেয়েছি। নবী একটাবার যদি হা বলেছে
তাম পৃথিবীর মানুষের জন্য তা হালাল হয়ে গেছে, একটাবার না বলেছেন পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে গেছে, একটাবার যদি বলেছে আঙ্গুল ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেছে, একটাবার যদি পাটা উঁচু করেছেন আল্লাহ সম্মান বাড়িয়ে আর শাজিম পর্যন্ত নিয়ে চলে গেছেন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নবী কতটা ভালো মানুষ আমরা টুপিওয়ালা নয়, সেই তদানীন্তনকালের কাফের বেঈমানরা কিভাবে স্বীকৃতি দিয়েছে চিন্তা করে দেখেন। আমাদের যাদের টাকা আছে, টাকা থাকলেই বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আমরা করে ফেলি, সোনালী রূপালী পুবালী সকিনা জরিনা মর্জিনা আশা হতাশা বিরাশা নিরাশা। এই বাংলাদেশে কত ব্যাংক আছে, একটার পর একটা অ্যাকাউন্ট খোলার পর আমরা টাকাগুলো জমা করে আসি। টাকা জমার পরে আমরা নিঃশ্বাস ছাড়ি, স্বস্তি ছাড়ি না ব্যাংকের টাকা লুটপাট হবে না, আমার চিন্তা নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি ওই মক্কা নগরীতে কোনো ব্যাংক ছিল না, কোনো ব্যাংক ছিল না। সোনালী রূপালী পুবালী সকিনা জরিনা মর্জিনা আশা হতাশা বিরাশা নিরাশা একটা ব্যাংকও মক্কায় ছিল না, একটা মাত্র ব্যাংক ছিল, ওইটার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? একটা মাত্র ব্যাংক, তার নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহর বান্দারা কাফের বেঈমানেরা তাদের গচ্ছিত সম্পদগুলো মুড়ায়ে মুড়ায়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রেখে আসতো। একজন আরেকজনের কাছে যদি বলতো ও ভাই কেন মুহাম্মদের কাছে টাকাগুলো আনলে, জহরতগুলো নিয়ে গেলে ও তো নিয়ে ফাঁকি দিয়ে চলে যেতে পারে, তখন ওই সমস্ত ব্যক্তিরা বলতে শোনে নাও এই মক্কা নগরীতে একজন মাত্র মানুষ, তার নাম হলো আল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? একটা মাত্র মানুষ, যে মানুষটার দিকে তাকালে এতিম তার মা হারানোর বেদনা ভরে যায়। একটা মাত্র মানুষ, যে মানুষটার দিকে তাকালে বাপ হারার বেদনা ভুলে যায়। একটা মাত্র মানব, যে মানুষটার দিকে তাকাইলে খোদার যন্ত্রণা সাহাবীরা ভুলে যায়। একটা মাত্র মানুষ, যে মানুষটার দিকে তাকাইলে আল্লাহর নবীর সাহাবীরা প্রশান্তি পায়, ওইটার নাম হলো মুহাম্মদ। ভাইরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এত ভালো মানুষ, ওরা বলতেই মক্কা নগরীর ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত ভালো মানুষ আর একটাও নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, একান্ত আপন জনের আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে গচ্ছিত সম্পদগুলো রেখে যেত। একজন আর একজনকে বলতো শোনে নাও আমাদের দেব দেবীর কসম দিয়ে বলি এই মক্কা নগরী ধুলাই মলিন হয়ে যেতে পারে, মক্কার পাহাড়গুলো সব হয়ে যেতে পারে, আব্দুল্লাহর কাছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখা গচ্ছিত সম্পদ যাররা পরিমাণ নড়চড় হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তার মানে পাহাড় ধ্বংস হয়ে যেতে পারে, মক্কা নগরী ধ্বংস হয়ে যেতে পারে। আমানতদারিতা ছিল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, এই দুনিয়া উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাখা গচ্ছিত সম্পদ যারা পরিমাণ নড়চড় হওয়ার সম্ভাবনা, এমন নবী আমরা পেয়েছি, এমন রাসূল আমরা পেয়েছি, এমন ভাগ্যবান আমরা আমার ভাইরা। অথচ ওই নবীজির আদর্শ নিয়ে টুপি মাথায় দেই ছুরি ছাড়তে পারি নাই, জুব্বা গায়ে দেই ছুরি ছাড়তে পারি নাই, এমন নবীর উম্মত আমরা। ওই নবীকে মিলাদের ভিতরে ভালোবাসি কিন্তু অন্য জায়গায় নবীর নেতৃত্ব মানি না। কথা ঠিক না? দুঃখের ব্যাপার হলো এখনো মসজিদে জুতা চুরি বন্ধ হয় নাই। কথা বলছেন না কেন? আমরা এমন ইমানদার, আমরা এমন সৈনিক, অথচ নবীর কাছে কোটি কোটি টাকার সম্পদ যারা পরিমাণ নড়চড় হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার জোরে বলেন ভাইরা আমার। এইবার বলেন এই হাদিস শোনার পর কি মনে হয় নবী কি ভালো মানুষ? বলেন, কথা বলেন ভাই। অবশ্যই ভালো মানুষ। বলেন আল্লাহু আকবার। এইবার বলেন নবী ভালো না খারাপ? অবশ্যই জোরে বলেন ভালো না খারাপ? ওই নবী আমার ভাইরা একবার ভালো না, ওই নবী আমার দিনের দাওয়াত দিলেন পাহাড়ের উপর বসে বান্দায় মা
নবী আমার ডাক দিয়ে বলে, ও মক্কা নগরের লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের উল্টা দেশে একদল অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় সৈন্যবাহিনী দণ্ডায়মান তোমাদের উপর হামলা করবে, তোমরা কিনা বিশ্বাস করবো নাকি? মক্কা নগরীর সবাই বলল, অবশ্যই তারা বিশ্বাস করব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমি একটা পর্যন্ত সময় আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি ভাইরা আমার। 50 বাজে আর মাত্র 10 মিনিট, হয়তো বা 5 মিনিটের দিকে হতে পারে। আমার যদি আরেকটু আগে উঠাতো তাহলে আমি আলোচনাগুলো শেষ সুন্দর করে সাজিয়ে বলতে পারতাম। তো লক্ষ্য করেন ভাইরা আমার, যেহেতু কবরস্থানের মাহফিল আমার ভাইরা অনেকগুলো বিষয় মাথায় নিয়ে রাখতে হয়। আমার দিকে লক্ষ্য করেন আমার ভাইরা, আমরা একদিন চলে যাবো ওই কবরে, কিছুই সঙ্গে যাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। যে যতটুকু পারেন আমার ভাইরা ওই জায়গায় বসে আছে, যে যতটুকু পারেন একটু ভালোবাসার নিয়তে যতটুকু পারেন যোগদান করেন। আল্লাহ এই দানের বদৌলতে হলেও অল্প কবরের জায়গা তো আল্লাহ জান্নাত বানায় দেবে। বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা সভাপতি সাহেব 10,000 লিল্লাহি তাকবীর। আমি আলোচনা শেষ করবো ভাই, কালেকশন করছি না, একটু 10টা মিনিট সময় দেন এই ঘটনাটা শেষ করার জন্য। আমার সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ মাস্টার চিরবিদায় নিয়ে চলে গেছে বাগান প্রতিষ্ঠানের সভাপতি ছিল। বারবার বলছিল, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। এই পৃথিবীতে ওই সন্তানগুলোর কল্যাণ আমার আল্লাহ চান। যে ব্যক্তি মা আর বাবার জন্য খরচ করে, বলেন আল্লাহু আকবার। পাহাড়ের পদদেশে দণ্ডায়মান রকমানায়, পাহাড়ের পদদেশে দণ্ডায়মান আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলতেছে, তোমরা কি বিশ্বাস করো নাকি? সবাই বলল, অবশ্যই তা বিশ্বাস করবো, তার কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, তাহলে শুনে নাও, লাত মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা পূজা তোমরা করো, এগুলো দুনিয়ার কোনো উপকার করতে পারে না। জবান খুলে বলেন তো দেখো উপকার করতে পারে কি? বলেন। 5টা মিনিট মনটা নরম করে দেন, দেখেন 5টা মিনিট মনটা নরম করে দেন। আমার ভারতপুরের ভাইরা 5টা মিনিট মনটা নরম করে দেন, একটুখানি দাঁড়ান 5 মিনিট, 5টা মিনিট মনটা নরম করে দেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলল, ও মক্কা নগরের লোকেরা, আমি যদি বলি অবশ্যই তোমাদের উপর হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? আমার ভাইরা সবাই এক বাক্যে বলতে লাগলো, অবশ্যই বিশ্বাস করবো। আমার ভাইরা ওই সময় আল্লাহর নবী বললেন, চিরন্তন একটা সত্য কথা তোমাদের উপরে যাই, শুনে নাও। তোমরা যে লাত মানত উজ্জা হবল সরস্বতী দুর্গা এগুলোর পূজা করো, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, এগুলো মানুষের কোনো উপকার করতে পারে না। তোমরা হাত দিয়ে তৈরি করো, পা দিয়ে লাঠি দিয়ে ফেলে দাও, এই মূর্তিগুলো কোনো উপকার করতে পারে না। উপকার যিনি করতে পারে, আর একটা জবান খুলে বলেন তিনি কি? আমার কথায় যদি এটাই বিশ্বাস হয়, তাহলে তোমাদের কাছে আমি অলংকারময় একটা বাণী দিয়ে যেতে চাই। তোমরা যদি পড়তে পারো, আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই সমাজের প্রধান যিনি ছিলেন আবু জাহেল, উতবা, সাইবা বগেরা, তবে ইন্তনকালে কাফের বেঈমানরা। আমার ভাইরা, প্রথম লাইনে দাঁড়ানো, কেউ যদি অর্থ না বোঝে, আবু জেহেল কিন্তু বোঝে, তা বোঝে না? আবু জেহেল বুঝে ফেলল। এখন আপনার আমার সামনে যারা আছেন, আমি যদি বলি আংতা কালবন ও আংতা ফকিরুন ও আংতা গারিবুন ও আংতা খিনজির, আপনারা মনে করবেন মনে হয় হুজুর আমার জন্য দোয়া করছে। অথচ অর্থ হলো তুই কুকুর, তুই গরিব, তুই একটা শুকর। এটা কি দোয়া না অভিশাপ? বলেন। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ কে ছাড়া। জোরে জোরে। আবু জেহেল আরবি বুঝতেন। আবু জেহেল বললেন, ও মুহাম্মদ, এইটাই যদি তোমার অর্থ হয়। পাশে ছিল আবু লাহাব,
ধাক্কা দিয়ে বলে, ওই যে তোমার ভাতিজা আমাদের এত দিনের ধর্মকে অন্ধ বলতেছে, মনটা নরম করে দেন নবীর জন্য, দেখেন একটু মনটা নরম করে দেন। দেখো হামলা করো, মুহাম্মদকে ধ্বংস করো, না হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। আল্লাহর বান্দারা ইন্ডিমেন্ট টাইম আবুল আহাব পাথরের নিচে তাকালেন, পাহাড়ের বদলে তাকালেন, পাহাড়ের বদলে তাকানোর পর আমার ভাইরা পাহাড় থেকে এক নয় দুই নয় ছয়টা টুকরা, মতান্তরে 4 টুকরা পাথর 2 হাতের ভিতরে নিয়ে নিলেন। একটাবার মুহাম্মদের দিকে তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে হাতের থেকে 2টা পাথর পড়ে গেল। তার কারণ নবীর মায়াবী চেহারা দেখে আল্লাহর বান্দারা, আবুল আহাব কট্ট কাফের হওয়ার পরেও আল্লাহর বান্দারা 2টা পাথর পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। 2টা পাথর হাতের ভিতরে আমার ভাইরা, আবুল আহাব বুঝে নিতে পারলেন আমি যদি আর একটা বার তাকাই আমার এই 2 হাতের পাথর পড়ে যাবে, আমি মুহাম্মদকে আঘাত করতে পারবো না। আর আমি যদি আঘাত না করতে পারি আমার মন্ত্রী আবু জেহেল আমার উপরে খুশি হবে না। আল্লাহর বান্দার ইন্ডিমেন্ট টাইম, আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা দেরি করলেন না। ডান হাতের পাথরটা সোনার ভাইয়ের আমার যেই নবীর দিকে তাকাইলে এই দুনিয়ার মানুষগুলো তাদের বেদনা ভুলে যেত। আবুল আহাব হাতটা উঁচা করে একটা জোরে পাথর মারলেন। নিষ্ঠুর পাথর নবীজির বুকে লাগলো না, নবীজির মুখে লাগলো না, নিষ্ঠুর পাথর নবীজির পিঠেও লাগলো না, নিষ্ঠুর পাথর আল্লাহর নবীজির চোয়াল মোবারক, কপাল মোবারক লেগে গেল। কপাল মোবারক লেগে গেলে ফিনকি যে রক্ত বের হয়। আমার ভাইরা, আল্লাহর নবী আমার ডান হাত দিয়ে কপালটা জাপটে ধরলেন। কপালটা জাপটে ধরে আল্লাহর বান্দারা কপাল দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। রক্তগুলো আমার ভাইরা হাতের এই কনুই বেয়ে টপ 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 করে জমিনে পড়তেছে। নবী আমার এদিন নবী মুহাম্মদ রক্ত দেখে ডাক দিয়ে বলতেছে, ও আমার চাচা আমার দিকে তাকায় দেখো, আমার তো মা নাই, বাবাও নাই, আমার এই রক্ত কিন্তু তোমার বংশের রক্ত। রক্তগুলো দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া হয় না? আমি মুহাম্মদ, আমি তোমার আমার দিকে তাকাও চাচা, দেখো চাচা দেখো, আমার কপাল দিয়ে রক্ত দিয়ে ফিনকি দিয়ে রক্তগুলো বের হচ্ছে। এ রক্ত দেখে তোমার কি মায়া লাগে না? আবুল আহাব বাম হাতের পাথরটা আবার ডান হাতে নিলেন। ডান হাতে নেওয়ার পর আল্লাহর নবী ইন্ডিকেট করে আর একটা পাথর নিক্ষেপ করলেন। ও আমার ভাইরা, এটা গল্প কথা না, এইটাই বাস্তবতা। আর একটা পাথর যখন নিক্ষেপ করলেন, নিষ্ঠুর পাথরটা আল্লাহর নবীজির সোয়াল মোবারক লেগে গেল। এই সোয়ালটা ছিদ্র হয়ে আল্লাহর বান্দারা রক্তগুলো চুয়ে চুয়ে টপ 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 করে জমিনে পড়তেছে। আল্লাহর নবী আমার 2 হাত 2 দিকে দিয়ে, 2 হাত 2 দিকে দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মক্কা নগরের লোকেরা, তোমরা তো আমাকে আল আমিন বলতে আর সাদিক বলতে, আমার দিকে তাকায় দেখো, আমার দেখে কি তোমাদের মায়া লাগে না? আমার দেখে কি তোমাদের একটু দয়া হয় না? আমি তো তোমাদের মুহাম্মদ। নিষ্ঠুরতার সাথে কেমনে পাথর মারো? আল্লাহর নবী আমার, আল্লাহর নবী আমার, আল্লাহর বান্দারা পাহাড়ের পদদেশে পড়ে গেলেন। আমার আল্লাহ ওই রক্ত মাখা নবীর উপরে এইভাবে অকথ্য নির্যাতনের উপর আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী গো চিন্তা করো না, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু মান্না অহুম লা ইফতানুন।
যখনই বলবে ঈমান এনেছি তখনই বিদ্বেষী মানুষগুলো কখনো কথা দিয়ে, কখনো ইট দিয়ে, কখনো রিভলভার দিয়ে, কখনো পিস্তল দিয়ে, কখনো জেলার জুলুম দিয়ে তোমাদের উপর অত্যাচার করবে। চিন্তা করো না, এই অত্যাচারের উপরে থেকে তোমরা যদি বলতে পারো আমার গোলাম কার, বলেন ইন্নামা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান এই জুলুম সহ্য করার পর তোমরা যদি বলতে পারো আমি ইমানদার, চিন্তা করো না আমি আল্লাহ তোমাদের জন্য ইহকালীন আর পরকালীন এই দুইটা জায়গায় আল্লাহর বান্দারা পাঁচটা বিপজ্জনক জায়গা আছে। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে হাসর আর 5 নম্বরে মিজানের পাল্লা। ঈমানের বদৌলতে আমি আল্লাহ এই 5টা জায়গায় আমি কুদরতি হাত দিয়ে পার করে দেব, বলেন আল্লাহু আকবার। তার ভিতরে 1 নম্বরে হলো মৃত্যু, 2 নম্বরে হলো গোরস্থান, 2 নম্বরে কি বলেন বলেন 2 নম্বরে হলো কবরস্থান। আমার ভাইরা এই দুনিয়ায় এই যে আমার হাজী সাহেব তার বাবে প্রায় 300 বিঘা জমি ছিল, আজকে তার বাপ নাই। ও আল্লাহর বান্দারা সব রয়েছে কিন্তু তার বাপ এখন পাওয়া যায় না। আল্লাহর বান্দারা কোটি কোটি টাকার সম্পত্তি কি করবে? ভালো আমল যদি হয় আজকের এই ময়দানে প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, তার জন্য দোয়া হবে। ওর চাইতে এই দোয়াটাই আল্লাহর কাছে বেশি দামি, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আলোচনা বাড়াতে চাই না, আপনাদের কাছে আহ্বান জানাই ঈমান আনতে হবে, ঈমানের পরীক্ষা দিতে হবে। আসেন আমরা দিনওয়ালা, মসজিদওয়ালা, কবরওয়ালা মানুষগুলো হয়ে যায়। কে কে আছেন আমার ভাইরা? আল্লাহর বান্দারা কবরস্থানের জন্য কে কে বলেন, কে কে এখন দোয়া হবে? ভাই দাও দেন। মর্জিনা খাতুন 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। ইন্তাজ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও।